ওকে, সো আমাদের রেকর্ড স্টার্ট হয়ে গেছে। সো আমরা আজকে শিখবো হচ্ছে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার। সো ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ কি? ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে বিজনেস করা। আমরা যে ফেসবুকে বিজনেস করব, বিজনেস করার জন্য আমার কি দরকার হয়? অ্যাডভার্টাইজিং করার দরকার হয়। সো ওই যে অ্যাডভার্টাইজিং করব, হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের ভিতরে ইনসাইট, এরপর অডিয়েন্স সেগমেন্ট, পিক্সেল রিটার্গেটিং, মানে সব সব আপনার বলা যায় যে অ্যাডভান্স জিনিসগুলো, যেটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য আমার যে জিনিসগুলো দরকার পড়ে, সব জিনিসগুলো আমরা এই বিজনেস ম্যানেজারের থ্রুতে করবো। ঠিক আছে, ইনিশিয়াল স্টেজে আপনাদের এটা অনেক বেশি কমপ্লেক্স লাগবে, বাট আস্তে আস্তে যত বেশি আপনারা এটার সাথে কি করতে পারবেন, ইউজ টু হইতে পারবেন এবং এটার সাথে নিয়ে কাজ করতে পারবেন, তখনই আপনারা এই জিনিসগুলো সম্পর্কে অবগত হবেন। ঠিক আছে, সো আমরা কিভাবে জানছি এই জিনিসগুলো, যে মানে স্পেশালি আমার কথা যদি বলি, আমি তো অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করছি, ওটার নাম ছিল ওয়েবেবল ডিজিটাল। এটা হচ্ছে ওয়ান অফ দ্য টপ 5 ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। সো ওইখানে আমরা অ্যাডভার্টাইজিং করছি, আমাদের মান্থলি বেসিসে অলমোস্ট লাইক টেন থেকে 20K, আই মিন $1000 আমাদের অ্যাডভার্টাইজিং করতে হইতো। সো আমাদের মানে স্পেশালি আমার কাজ ছিল অ্যাড অপারেশন এক্সিকিউটিভ। সো আমাদের ওই মানে অফিসে যেই আমাদের কাজই হচ্ছে ওই ড্যাশবোর্ডে বসে থাকা, সারাদিন ওই ড্যাশবোর্ড নিয়েই থাকা। ঠিক আছে, সো আপনাদের এই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে পারবেন যখন আপনি এই জিনিসগুলোর সাথে সারাদিন বা অলওয়েজ কমিউনিকেট করতে থাকবেন এই ড্যাশবোর্ডগুলোর সাথে। ঠিক আছে, যদি আপনি অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতে চান, টেকনিক্যাল সাইডে কাজ করতে চান, নট নেসেসারি যে সবাইকেই এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। সো ডিজিটাল মার্কেটিংয়ের যে আমরা ওভারভিউতে তো আমরা দেখছি অনেকগুলো সেগমেন্ট। সো এখন আপনাদের পার্টিকুলার প্রত্যেককে ডিসাইড করে নিতে হবে আমি কোন সেগমেন্টগুলো নিয়ে স্টার্টিংয়ে কাজ করব। আস্তে আস্তে একটা স্টেপ শেষ হবে, নেক্সট কাজ, দেন স্টেপটা শেষ হবে, এর পরের কাজ, এরকম করে। সো আমি যেমন ফার্স্টে স্টার্ট করছিলাম হচ্ছে এসইও দিয়ে, এসইওর পরে ওয়েব ডিজাইন দিয়ে আমি শুরু করছি, কাজ করছি। এরপরে আমি আপনার পেইড অ্যাডভার্টাইজিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে পারেন, বা গুগল অ্যাডস, এই জিনিসগুলো অ্যাডভার্টাইজিং, পেইড অ্যাডভার্টাইজিং নিয়ে আমি কাজ করছি। সো দ্যাট তিনটা জিনিস আমার এখন কম্প্যাক্ট হয়েছে। সো আপনারা একবারেই কিন্তু সব পারবেন না, স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে চুজ করে নিতে হবে, এরপর আস্তে আস্তে জিনিসগুলো দিয়ে গো থ্রু করতে হবে। সো বিজনেস ম্যানেজার কি? ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কি, যেই অ্যাকাউন্টের থ্রুতে আমি অ্যাডভার্টাইজিং করব, ওই অ্যাকাউন্টের সাথে আবার আমার পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকবে, সো দ্যাট আমি যখন অ্যাডভার্টাইজিং করব তখন ওই পেমেন্ট মেথডের থ্রুতে আমার টাকাটা কাটবে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব জিনিস দেখাচ্ছি, বাট আগে একটু থিওরিটিক্যাল জেনে নিই। ঠিক আছে, এরপর হচ্ছে পেজেস। সো ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, পেজেস, এই যে আমরা পেজ বানাইছি, দোকান বানাই ফেলছি, এখন আমরা মাইকিং করব। সো এই মাইকিংটা কি? অ্যাডভার্টাইজিং, টাকা খরচ করে মাইকিং করতে হবে। ঠিক আছে, এই পেজ এবং দ্য পিপল হু ওয়ার্ক অন দেম। ঠিক আছে, সো দ্য পিপল হু ওয়ার্ক অন দেম মানে বলতে, যেমন আপনার আন্ডারে 2-3 জন কাজ করতে পারে, বা আপনি কাউকে দিয়ে কাজ করাতে পারেন, তখন আপনাকে কি তাকে কাজ করার জন্য এক্সেস দিতে হবে না, রাইট? তাই তো? সো আপনি যখন লোকালি যখন আপনার শপের যখন অ্যাডভার্টাইজিং করান, তখন আপনার শপের সব ডিটেলসটা বলে দেন না? সো এরকম অনলাইনে অ্যাডভার্টাইজিং করাইতে হলে তাকে এক্সেস দিতে হবে। এক্সেস ছাড়া তো সে কাজ করতে পারবে না, তা আপনার পেজ, আপনার অ্যাড অ্যাকাউন্টে রেগুলার এক্সেস দিতে হবে। ঠিক আছে, সো এই তিনটা জিনিস যে ম্যানেজ করার যে ব্যাপারটা, সেটা করা যায় হচ্ছে এই বিজনেস ম্যানেজারের থ্রুতে, অল ইন ওয়ান প্লেস, অ্যান্ড ইটস ফ্রি, এবং এটা একদম ফ্রি। ঠিক আছে, সো একদম ঝামেলা ছাড়া কাজ, মানে ঝামেলা ছাড়া কাজ বলতে আমি তিনটা জিনিসের কাজ হচ্ছে একটা সেগমেন্টের মধ্যে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, কেউ মনে হয় একটু জয়েন করবে। আচ্ছা, পেজ দিয়েছেন, পরে দেখতেছি, দাঁড়াও, এটা কেটে দিয়েছেন। আচ্ছা, তো হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার? সো ফেসবুক বিজনেস ম্যানেজারটা কি? সো ফেসবুক বিজনেস ম্যানেজার ইজ এ টুল দ্যাট হ্যাজ বিন ডিজাইন টু হেল্প বিজনেস ম্যানেজ দেয়ার ফেসবুক পেজেস অ্যান্ড অ্যাড অ্যাকাউন্টস। সো এই জিনিসগুলো আগে একটু বলে নিচ্ছি, সো দ্যাট আমি প্র্যাকটিক্যালি দেখালে যেন তখন আপনারা জিনিসগুলো মানে আমি রিলেট করতে পারেন। সো ফেসবুক পেজ আর আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটাকে আমার ম্যানেজ করার জন্য একটা টুলস, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের আন্ডারই হচ্ছে এই জিনিসগুলো থাকতেছে। ইউ ক্যান হ্যাভ মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টস অ্যান্ড ইউজার্স অল আন্ডার ওয়ান বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সো আপনি অনেকগুলো আপনার পেজ থাকতে পারে, অনেকগুলো আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার এমপ্লয়ি থাকতে পারে, তাদের যে এক্সেস দিচ্ছেন। সো এই সবগুলা কাজ আপনি কোত্থেকে করতে পারবেন? একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে করতে পারবেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, নেক্সট স্টেপ, ওয়াই ইউজ ফেসবুক বিজনেস ম্যানেজার? সো যেহেতু আমরা ওয়ান্ট টু বি এ ডিজিটাল মার্কেটার, সো আমাদের কাজটা অর্গানাইজ ওয়েতে হইতে হবে এবং ইন ডেপথ হইতে হবে।
সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার কি বিজনেস ম্যানেজারটা লাগবে। জেনারেল মানুষদের জন্য দরকার নাই বিজনেস ম্যানেজার। স্পেশালি বাংলাদেশের মানুষদের জন্য, আপনার ক্লায়েন্টে যাদের জন্য কাজ করবেন তাদের তো বিজনেস ম্যানেজার থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। নর্মালি তাদের বিজনেস ম্যানেজার থাকবে, কারণ এটা তাদের সম্পর্কে তারা এই জিনিসটা জানেই না। তারা হচ্ছে যে বুস্ট পোস্ট ওইখান থেকে দিয়ে দেয়, অথবা পার্সোনাল যে এড অ্যাকাউন্ট থাকে ওইখান থেকে দিয়ে দেয়। সো আমাদেরকে এই বিজনেস ম্যানেজার সম্পর্কে জানতে হবে। তাহলে এখানে কি বলছে, ওয়াই ইউজ ফেসবুক বিজনেস ম্যানেজার। সো আর ইউ রানিং এ ফেসবুক পেজ ফর ইউর বিজনেস, আর ইউ ম্যানেজিং অ্যাক্সেস ফর সেভারাল ইউজার্স, আর ইউ ট্রাইং টু রান মাল্টিপল ফেসবুক পেজেস, ফেসবুক বিজনেস ম্যানেজার মে বি দ্য অ্যান্সার। জাস্ট মানে জিনিসটা আর কি আর একটু সহজ করার জন্য এখানে আর কি হোয়াট ইজ ওয়াই এর আর কি কোশ্চেন অ্যান্সার ব্যাপারগুলো দিয়ে আর কি এখানে বুঝানো। সো ফেসবুক বিজনেস ম্যানেজার্স helps you addresses all these issues and provides even more tools for your businesses. Okay, you will be able to control who has access to your business page and exactly what they can see, assigning roles specific to what they do on the page without compromising on security. Like আপনি যারাকে অ্যাক্সেস দিচ্ছেন সে কি কি দেখতে পারবে, কি কি করতে পারবে, এই জিনিসটা আপনি বাইন্ডিং করে তাকে দিতে পারবেন, ঠিক আছে? লাইক পরবর্তীতে যেন আবার আপনাকেই যেন কিক আউট না করে, ব্যাপারটা এইরকম জিনিসটা। আপনি আপনার বিজনেসের অ্যাক্সেস তো ফুল দিয়ে দিবেন না, একটা এমপ্লয়িকে তো ফুল দিবেন না, তাকে এমপ্লয়ের অ্যাক্সেস দিবেন, ওই জিনিসগুলো আর কি এখানে বলা। ইউ উইল অলসো হ্যাভ অ্যাক্সেস টু এ হোল স্কোপ অফ টুলস দ্যাট উইল অ্যালাউ ইউ টু অ্যানালাইজ ইয়োর পেজ অ্যান্ড অ্যাভেলেবল অডিয়েন্সেস। সো এইটা দিয়ে আপনি আরও অনেক কিছু মেজার করতে পারবেন, সো দ্যাট ওইটার উপর বেস করে নেক্সট টাইম আরও ভালো মতো আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন, এরকম আর কি জিনিসগুলো আর কি বলা, ঠিক আছে? সো এরপর হচ্ছে আমি দেখাই ফেসবুক বিজনেস ম্যানেজার। এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড। সো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি যেটা দেখাবো এটার সাথে এটা রিলেট করতেছে না, কারণ এটা অনেক আগের বলতে ধরেন 2-3 মাস আগের। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, ফেসবুক বিজনেস ম্যানেজারটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু এটা চেঞ্জ হইতে থাকে। সো ঘাবড়ানোর কিছু নাই যে আজকে রাতে আমি একটা জিনিস দেখছি, কালকে সকালে উঠে যখন আমি আবার বিজনেস ম্যানেজারে গেছি তখন অন্যরকম আসতেছে। সো এরকম ঘাবড়ানোর কিছু নাই অনেকের। সো আপনারা তো অনেকেই তো মানে সবাই তো বিজনেস ম্যানেজার খুলবেন। সো বিজনেস ম্যানেজারটা খোলার পর অনেকের দেখবেন এরকম দেখাচ্ছে, অনেকের আবার আমি এখন যেরকম দেখাবো মানে রিয়েল প্র্যাকটিক্যালি যে জিনিসটা ওই রকম আসবে। সো ঘাবড়ানোর কিছু নেই, দুইটা জিনিসই সেম, জাস্ট ইন্টারফেস ডিজাইনটা ডিফারেন্ট, বাট সেগমেন্টেশন সবই আছে, ওটার চেঞ্জেস হচ্ছে না। চেঞ্জেসটা হচ্ছে ফেসবুক কন্টিনিউয়াসলি ট্রাই করতেছে আরও কীভাবে অর্গানাইজ করা যায়, আরও কীভাবে মানে নন টেকারদের কাছে এইটা খুব ফ্যামিলিয়ার করা যায়, সিম্পল করা যায়, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে ইন্টারফেস। সো এখন হচ্ছে আমরা কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, খুবই সিম্পল। কিভাবে করতে হয় খুবই সিম্পল হচ্ছে আপনাদের জন্য, বাট আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন কিন্তু জিনিসটা অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ আদারওয়াইজ তো আপনাকে টাকা দিবে না যদি সিম্পল হয়, রাইট? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো কীভাবে কি করবেন, ওকে যাবেন হচ্ছে business.facebook.com, এটাতে যাবেন। হ্যাঁ, এই যে এখানে দেয়া আছে, এই যে লেটস স্টার্ট বাই ক্রিয়েটিং ইয়োর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, গো টু business.facebook.com। সো business.facebook.com। সো আমি এন্টার প্রেস করি, সমস্যা হইতেছে আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল ফেসবুকের অ্যাকাউন্ট, ওইটা দিছে ডিসেবল করে। এখানে আবার আমার অনেক কিছু আছে তো, সো আসলে ঝামেলা এগুলা শেয়ার করা। ওকে, সো এই যে business.facebook.com এ যাবেন। আচ্ছা একটু দেখেন এখানে কতগুলো বিজনেস ম্যানেজার, এটা আমার না, আমার হচ্ছে 2টা আর হচ্ছে আমার ক্লায়েন্টের, ঠিক আছে? সো এই যে দেখেন কতগুলো বিজনেস ম্যানেজার। হ্যাঁ, সো এরকম আসবে না আপনাদের, তো এটা আসবে না আপনাদের, কিরকম আসবে আপনাদের, আসবে হচ্ছে এরকম, এরকম আসবে, ঠিক আছে? বিজনেস ম্যানেজার। সো কীরকম, এই যে এরকম আসবে, এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিছি। সো মানে ব্যাপারটা এরকম না যে আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি না করে দিলে আপনারা পারবেন না, সব স্ক্রিনশট দেওয়া আছে, জাস্ট এই স্টেপ ওয়াইজ ফলো করবেন, দ্যাটস ইট। তাহলে আপনারা কাজ করতে পারবেন, কারণ আমি এখন বিজনেস ম্যানেজার খুলতে পারবো না, অলরেডি আমার 2টা আছে। নর্মালি হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট হচ্ছে প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে স্টার্টিংয়ে একটা বিজনেস ম্যানেজার খুলতে পারবেন। যখন আপনি আস্তে আস্তে ডে বাই ডে অ্যাডভার্টাইজিং করতে থাকবেন তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, তখন হচ্ছে আপনাকে ফেসবুক আরেকটা বিজনেস ম্যানেজার খুলতে দিবে। সো জেনারেলি 2টা বিজনেস ম্যানেজার খোলা যায়, বাট আপনারা কখনোই স্টার্টিংয়ে 2টা বিজনেস ম্যানেজার খোলা ট্রাই করবেন না, বলে দিচ্ছি আমি। তাহলে কিন্তু আপনার ফেসবুক পার্সোনাল প্রোফাইলটা কিন্তু ডিসেবল করে দিতে পারে বা ব্যান করে দিতে পারে ফেসবুক, বলে দিচ্ছি আমি আগেই। সো পরবর্তীতে কিন্তু এই প্রবলেমে পড়লে কিন্তু তখন কিন্তু কিছু করতে পারবেন না।
ফেসবুক কিন্তু আর ফিরা দিবে না আপনার পার্সোনাল প্রোফাইলটা, কারণ আপনি কোনো সেলিব্রিটি না, ঠিক আছে, বা কোনো পাবলিক ফিগার না যে আপনাকে দিবে। জেনারেল এরকম অহরহ কিন্তু ফেসবুক কিন্তু এরকম ব্যান করে দিচ্ছে পার্সোনাল প্রোফাইলগুলো। সো স্পেসিফিকলি আপনারা সবাই ফার্স্টে একটা বিজনেস ম্যানেজারটা খুলবেন, দ্যাটস ইট। সো আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর এইটা আসবে, এই যে এইটা আসবে, ওকে। সো এইটা আসার পর এই যে দেখেন এটা আসছে, এটা আসার পর এখানে কি দিবেন, এখানে হচ্ছে আপনার এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর আপনি যদি লগ ইন করা না থাকেন তাহলে লগ ইন করবেন, আর লগ ইন করা থাকলে তো আপনার সুন্দর এরকম চলে আসবে ডিরেক্ট থেকে business.facebook.com। এটা আসার পর এই সেগমেন্টটা আসবে, এখানে আপনি একটা নাম দিবেন, যে কোনো ইচ্ছা আপনার বিজনেসের নাম দেন, এইগুলো শুধু আপনিই দেখবেন, এটা অন্য কেউ দেখবে না। সো এখানে আপনার বিজনেসের নাম দিবেন, হ্যাঁ, মানে আপনার বিজনেস ম্যানেজারের নামটা কি দিতে চাচ্ছেন ওইটা আর কি, ঠিক আছে। সো এটা এনি কাইন্ড অফ দিতে পারেন, এখানে যেমন এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছে দেখেন জ্যাসপার্স মার্কেট, ঠিক আছে। সো এরকম আপনাদের যে কোনো ইচ্ছে একটা নাম দিতে পারেন, যেটা দিয়ে আপনি বুঝতে পারেন আমার এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এটার আন্ডারে কাজ। সরি। সো এইখানে হচ্ছে ইয়োর নেম, আপনার নাম দিবেন। এখানে হচ্ছে ইয়োর বিজনেস ইমেল অ্যাড্রেস, সো ইমেল অ্যাড্রেস দিবেন একটা, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আগে কখনো বিজনেস ম্যানেজার খোলা হয়নি, ঠিক আছে, যে ইমেল অ্যাড্রেসটা আপনি রেগুলার ইউজ করেন, কারণ এই বিজনেস ম্যানেজারের যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার ওই ইমেলে কিন্তু তখন নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। সো এখানে একটা রেগুলার ইমেল দিবেন যেটা আপনি ইউজ করেন, এই ইমেলটা দেওয়ার পরে নেক্সট দিবেন। সো নেক্সট যদি দেন, নেক্সট দেওয়ার পর কোনটা আসবে, এই যে এটা আসবে, এই যে এইটা, এই ফর্মটা আসবে, এই যে দেখেন এইটা একদম খুবই ইজি। যাবেন এখানে ক্রিয়েট নাও ক্লিক করবেন, ক্রিয়েট নাও ক্লিক করেন, নেক্সট এইটা আসবে, নেক্সট এখানে এসে যে নাম দিবেন, আপনার নাম দিবেন, এখানে একটা ইমেল দিবেন, ইমেলের পরে নেক্সট যদি দেন তখন অ্যাড ইউর বিজনেস ডিটেলস, এইখানে আসবে, এই জিনিসটা আসবে। এখানে কি দিবেন, কান্ট্রি দিবেন বাংলাদেশ, যেহেতু আপনারা বাংলাদেশের জন্য খুলতেছেন, আপনার ক্লায়েন্টের জন্য হইলে এই রিকোয়ারমেন্ট ফিল্ডগুলো কিন্তু আপনার তার কাছ থেকে নিয়ে নিতে হবে, এবং তার প্রোফাইলের আন্ডারে যদি খুলে দিতে চান তাহলে তার ফেসবুকের প্রোফাইলের অ্যাক্সেসটা নিতে হবে, জিম আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। আর আপনার প্রোফাইলের আন্ডারে তো আপনি একটা দুইটার বেশি খুলতে পারবেন না। সো আপনি তো হয়তো আপনার ফেসবুক প্রোফাইল যদি 2-3টা থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনি আরেকজনকে 2-1টা খুলে দিতে পারেন, তাও 2-3টা প্রোফাইল ম্যানেজ করাও টাফ। অনেক সময় যেটা বললাম ডিসেবল করে দেয়, যখনই ফেসবুক মনে করে যে ঝামেলা আছে কিছু, মানে এটা রিয়েল না, যখনই বুঝতে পারে। এখন বলতে পারেন ভাইয়া অহরহ তো এই যেরকম ফেক প্রোফাইল আছে, হ্যাঁ ফেক প্রোফাইল আছে, তারা কিন্তু বিজনেস ম্যানেজার খুলতে যাচ্ছে না, এই কারণে তাদেরটা ডিসেবল হচ্ছে না। আবার যদি ফেসবুক আইডেন্টিফাই করতে পারে তখন কিন্তু সাথে সাথে ডিসেবল করে দিচ্ছে, ঠিক আছে। সো এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন, আমি বাংলাদেশের স্পেসিফিক আপনাদেরকে বলে দিচ্ছি, ক্লায়েন্টেরটা তখন আপনি এটার সাথে রিলেট করে নিজে বুঝে নেবেন ব্যাপারগুলো কীরকম করে করবেন। সো কান্ট্রিতে বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, আপনার লোকেশন দেন, একদম এক্সাক্ট লোকেশন দেন, কোনো সমস্যা নেই, দিলে আরও ভালো। লোকেশন দেন, এইটা তো অপশনাল, এটা দেওয়া দরকার নেই। সিটি ঢাকা, স্টেট ঢাকা বা চিটাগাং, সিলেট, হোয়াট এভার আপনাদের যে জিনিসগুলো, জিপ কোড দিবেন, একটা ফোন নাম্বার দিবেন। ওয়েবসাইট, এবার আসেন ওয়েবসাইট, আপনাদের অনেকেরই ওয়েবসাইট নেই, সো এটা বলতে পারেন যে ভাই ওয়েবসাইট নেই কী করবো, কোনো সমস্যা নেই, এই যে আপনাদের ফেসবুক পেজ খোলাইলাম আমি, ওই ফেসবুকের পেজের ইউআরএলটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। এরপরে দিবেন ফেসবুক পেজের ইউআরএলটা দিচ্ছেন, এরপরে এখানে দুইটা সেগমেন্ট বলছে যে বিজনেস ইউজেস দ্য অ্যাকাউন্ট প্রাইমারিলি ইউজেস ফেসবুক টুলস অর ডেটা টু, আপনি এই বিজনেস ম্যানেজারটা কেন খুলতে চাচ্ছেন, প্রমোট ইটস ওন গুডস অর সার্ভিসেস, মানে আপনার নিজের প্রোডাক্টকে আপনি অ্যাডভার্টাইজিং করবেন নাকি আরেকজনেরটা অ্যাডভার্টাইজিং করবেন। সো আপনি এই বিজনেস ম্যানেজারটা কী কারণে খুলতেছেন, ওইটার পার্সপেক্টিভে এই দুইটা থেকে যে কোনো একটা দিবেন, ডিপেন্ডস। দেন সাবমিট দিবেন, বাস আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। সো আপনার অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে যাবে তখন আমি আমার একটা দিয়ে একটু দেখা দিই। সো আপনার অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে যাবে, অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পর আপনার এই যে এরকম শো করবে, এরকম আসবে, হ্যাঁ। সো এরকম আসার পর এই জিনিসগুলো কিন্তু আসবে না, এই যে অ্যাড অ্যাকাউন্ট এরপরে পেজেস, এগুলো কিন্তু কিছু আসবে না, এখানে এরকম আসবে। আসার পর এখানে লেখা থাকবে ভেরিফাই টু বিজনেস ম্যানেজার, ঠিক আছে, ভেরিফাই টু বিজনেস ম্যানেজার। তাহলে কি করবেন, এরপর ওই যে আপনার যে জিমেলটা দিয়ে আপনি এখানে খুলছিলেন ওই জিমেলে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি কই যাবেন, লগ ইন করার পর হচ্ছে আপনি ওই সোশ্যাল সেগমেন্টে যাবেন, কারণ ইনবক্সে পাবেন না, সোশ্যাল সেগমেন্টটাতে যাবেন, ঠিক আছে। ওইখানে গেলে দেখবেন যে বলতেছে তখন ভেরিফাই, অথবা ইনবক্সে থাকতে পারে অথবা স্প্যামে থাকতে পারে, ঠিক আছে। এই তিনটা সেগমেন্টে যে কোনো একটা সেগমেন্টে আপনারা পাবেনই, কারণ নেক্সট দিন আপনারা অনেকে এরকম কোশ্চেন করবেন, যদি এটা আমি না বলে দিই যে ভাই আমি তো মেইলই খুঁজে পাইনি, কারণ এটা কখনো স্প্যামে যায় অথবা সোশ্যাল সেগমেন্টে যায়, মানে মেইল আপনাকে করছে এটা কনফার্ম, জাস্ট আপনাকে খুঁজতে হবে কোন জায়গায় আছে। সো ওই জিনিসটা খুঁজে দেন হচ্ছে ওই মেইলে ঢুকে জাস্ট ভেরিফাই করবে, ভেরিফাই বিজনেস লিখলে করলে তখন আপনার এই বিজনেস ম্যানেজারটা এরকম হয়ে যাবে,
এই দুইটা জিনিস কিন্তু থাকবে না। সো এরকম হয়ে যাবে, মানে ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হয়ে গেছে, আপনার কাজ ডান। এরপরে আপনার বিজনেস ম্যানেজারটা কিন্তু খোলা হয়ে গেছে। সো এই যে বিজনেস ম্যানেজারটা খোলা হয়ে গেছে, তখন আপনার এই যে এরকম আসবে, যদিও এরকম আসবে না, এরকম আগে ছিল, এখন আবার এই যে এরকম আসে, ঠিক আছে? হয়তো সামনে এইটাও না আসতে পারে, অন্যরকম করেও আসতে পারে। সেই কারণে বলে দিচ্ছে জিনিসগুলো কিন্তু চেঞ্জেস হইতেই থাকবে, ঠিক আছে? সো আমার এরকম আসলো, আসার পর এরপরের স্টেপটা কি? সো এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের মধ্যে এখানে হচ্ছে আমার বিজনেস ম্যানেজারগুলো থাকে, এখানে আমারগুলো আছে, এখানে অনেকগুলো আছে। সো যাই হোক, এগুলোতে আমি না যাই। সো বিজনেস ম্যানেজার আছে, এরপর সেটিংসে যাব, এই যে সেটিংস, এই যে সেটিংস, আর এখানে হচ্ছে নোটিফিকেশন থাকে। ওকে, সো এই যে এখানে হচ্ছে বিজনেস সেটিংস, এই যে সেগমেন্টেশনগুলো, এই সেগমেন্টেশনগুলো নিয়ে আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, বলে দিচ্ছি, হ্যাঁ, সো দ্যাট আপনারা যেন জিনিসগুলো বুঝতে পারেন। ওকে, সো এইখানে কি কি আছে, আচ্ছা এটা দিয়ে আমি একটু দেখাই তাহলে ভালো হবে। সো এই যে এরকম, হ্যাঁ, এরকম থাকবে। সো এখানে কি কি আছে? ইউজার্স, অ্যাকাউন্টস, ডাটা সোর্সেস, ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, এই 6টা সেগমেন্ট আছে। এরপরে আবার আছে পেমেন্ট, সিকিউরিটি সেন্টার, রিকোয়েস্ট, নোটিফিকেশন, বিজনেস ইনফো, সেটআপ গাইড। আবার এই প্রত্যেকটা এই সেগমেন্টগুলোর আন্ডারে আবার অনেকগুলো সেগমেন্টেশনগুলো আছে, হ্যাঁ। ওকে, ওকে, এবার আসেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্টে আপনাদেরকে বলি। সো ফার্স্টে আছে হচ্ছে ইউজার্স। সো ইউজার্সের মধ্যে পিপল আছে, পার্টনার আছে। সো পিপলের মধ্যে কি, আপনি এই যে যেটা বললাম, আপনি মানুষকে অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে? সো এই অ্যাক্সেস, এই যে ধরেন এই যে এটা আমার, আমি যদি এখন কাউকে অ্যাক্সেস দিতে চাই, এই যে পিপলের এখানে যে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করে এখানে আমি ইমেলটা দিয়ে দেন অ্যাক্সেস দিব, ঠিক আছে? সো এই পিপলের সেগমেন্ট থেকে অ্যাক্সেস দিতে হয়। আমি দেখাচ্ছি সামনে, আগে একটু ওভারভিউটা দিয়ে নিই, এরপর হচ্ছে আরও ইন ডিটেলস বলতেছি। সো পিপলের মধ্যে হচ্ছে আমি মানুষকে অ্যাক্সেস দিব, এই জিনিসগুলোই আর কি বুঝতে হবে আপনাদেরকে ব্যাপারটা। সো পিপলের মধ্যে আমি ইন্ডিভিজুয়াল পার্সনকে অ্যাক্সেস দিব। পার্টনার হচ্ছে যদি আমার কোনো কোম্পানি থাকে বা কোনো কোম্পানির আন্ডারে যদি আমি কাজ করি, সেই ক্ষেত্রে আমি পার্টনার অ্যাক্সেস নিব। সো নর্মালি পিপল অ্যাক্সেস গুড এনাফ, আপনার পার্টনার অ্যাক্সেসের দরকার নাই। এটা গেল হচ্ছে ইউজার্সের মধ্যে। দেন হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের মধ্যে কি, এই যে পেজেস, এই যে পেজেস। সো পেজেসের মধ্যে কি, আপনার যে ফেসবুক পেজটা আছে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। নট ম্যান্ডেটরি যে অ্যাডভার্টাইজিং করার জন্য আপনাকে পেজেস এখানে অ্যাড করাই লাগবে, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, পেজটা অ্যাড করতে পারেন, ঠিক আছে? এটা গেল হচ্ছে পেজ সেগমেন্ট। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সো এই অ্যাড অ্যাকাউন্টেরটা হচ্ছে মেইন ইস্যুস, মেইন মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস, যেই অ্যাকাউন্টের থ্রুতে আপনি অ্যাডভার্টাইজিং করবেন, আই মিন ডলার খরচ করবেন, স্পেন্ড করবেন, এরপর অ্যাডভার্টাইজিংটা করবেন। সো এইখানে আপনাকে এই অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে কি করতে হবে, এখানে কিছুই থাকবে না, আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। সো ফার্স্টে হচ্ছে আপনি বিজনেস ম্যানেজারটা খুলবেন। বিজনেস ম্যানেজারে খোলার পর হচ্ছে নেক্সট কাজটা হচ্ছে আমার এই অ্যাড অ্যাকাউন্টে যাওয়া। অ্যাড অ্যাকাউন্টে যেয়ে এই অ্যাডের এখানে প্রেস করা, প্রেস করার পর এখানে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাওয়া। নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, আপনি কোন অ্যাকাউন্টের নাম দিতে চান, নামটা দিবেন জাস্ট। এটা কোনো ম্যান্ডেটরি না যে কি নাম দিবেন, আপনি যেই অ্যাকাউন্টের নাম দিতে চান ইউজার নেম হিসাবে। সো এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। অ্যাড অ্যাকাউন্টের নাম দেওয়ার পর এখানে টাইম জোন দিবেন। ডেফিনেটলি আপনার জন্য হলে বাংলাদেশি হবে, বাট বাইরের ক্লায়েন্টের জন্য হলে বাইরের ক্লায়েন্টকে আগে বলে নিতে হবে যে আপনার টাইম জোনটা কী হবে এবং কারেন্সিটা কী হবে। সো আমার টাইম জোনটা ঢাকা দিচ্ছি আমি, কারেন্সিটা মাস্ট বি ইউএস ডলার, বাংলা টাকা আমি দিব না, এখানে কিন্তু বাংলাদেশি টাকা আছে কিন্তু, ঠিক আছে? বাংলা টাকা দিলে কিন্তু আপনি অ্যাডভার্টাইজিংয়ের ওইটা কিন্তু মেজার করতে পারবেন না ঠিক মতো। দেখাচ্ছি দাঁড়ান, এই যে বাংলাদেশি টাকা, এই যে বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা দিব না, আমরা কি দিব, ইউএস ডলার দিব, ঠিক আছে? দেন ইউএস ডলার পর এখানে ধরেন এই যে নেক্সট, এই নেক্সট দিলে আমার এই অ্যাকাউন্টটা খুলে যাবে, ঠিক আছে? সো এরকম করে এই অ্যাড অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাড অ্যাকাউন্টটা খুলছেন, খোলার পরের কাজ কি? খোলার পরের কাজটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট না খুললে কিন্তু আপনার অ্যাড ম্যানেজার আসবে না, যেখান থেকে আপনারা অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, বলে দিচ্ছি আগে। সো অ্যাড অ্যাকাউন্ট আমার খোলা হয়ে গেছে। খোলা হয়ে যাওয়ার পরে এরপরের স্টেপ কি? এরপরের স্টেপ বিজনেস ম্যানেজারের এই উবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই বিলিংসে যাবেন, এই যে বিলিংস, বিলিংসে যাব। বিলিংসে যাওয়ার পর আমার এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমি যাব পেমেন্ট সেটিংয়ে। সো পেমেন্ট সেটিংয়ে গেছি। পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে এই যে অ্যাড অ্যাকাউন্টের নামটা দিচ্ছেন আপনি দেখবেন এখানে ওই অ্যাড অ্যাকাউন্টটা আছে কিনা, অথবা আপনি এখান থেকে ক্লিক করে এরকম চুজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এই যে এখানে আপনার কি থাকবে, এখানে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন।
অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনার যে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড, সেটা প্রিপেড কার্ড হইতে পারে, সো ওই কার্ডের নাম্বার এখানে অ্যাড করে দেন কন্টিনিউ দিবেন। সো কন্টিনিউ দেওয়ার পর আপনার কাজ ডান। সো এখন আপনি কি করতে পারবেন, আপনি অ্যাডভার্টাইজিংটা করতে পারবেন। কোত্থেকে, যে এই যে বিজনেস সেটিং এর এখান থেকে যে এই যে অ্যাড ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজারের মধ্যে আমাদের সব কাজ। এটাকে আমি রাইট ক্লিক করে চলে গেলাম এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে আমার সব কাজ হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কি আমার সব কাজ হবে, ওকে। সো এখানে হচ্ছে আমার সব কাজ হবে। আচ্ছা, সো এই অ্যাড ম্যানেজারের মধ্যে কিন্তু আমার সব কাজ হবে, এই যে অ্যাড ম্যানেজারের থ্রুতে, ঠিক আছে। সো এই অ্যাড ম্যানেজারের থ্রুতে, সো এই অ্যাড ম্যানেজারটা আপনার তখনই আসবে যখন আপনি কি করবেন, এইখান থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। অ্যাড অ্যাকাউন্ট খোলার পর এই যে এখান থেকে বিলিংসে যাবেন, বিলিংসে যাওয়ার পর আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন, ঠিক আছে। এরপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো আমার অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। এরপর আপনি চাইলে পেজে আপনি অ্যাড করতে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে নাও অ্যাড করতে পারেন, যেটা আপনাকে বলে দিছি আমি অলরেডি। সো এরপরের কাজ কি, বিজনেস অ্যাসেটস গ্রুপ। সো বিজনেস অ্যাসেটস গ্রুপের মধ্যে কি, আপনার যদি কোনো লাইক কোনো বিজনেসের সাথে যদি আপনি এখানে কানেক্ট হতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কানেক্ট হতে পারবেন। সো ওয়েলকাম টু ফেসবুক বিজনেস অ্যাসেটস গ্রুপ, ঠিক আছে। সো এটা হচ্ছে বিজনেস অ্যাসেটস গ্রুপ। সো এটা আপনাদের দরকার নাই। অ্যাপস হচ্ছে, আপনার যদি কোনো অ্যাপস থাকে আপনি চাইলে এখানে অ্যাপ কানেক্ট করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনার যদি কোনো এই ফেসবুক পেজের আন্ডারে, যে পেজটা খুলছেন ওই পেজের আন্ডারে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে আপনি এখানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাও অ্যাড করতে পারবেন। সো দ্যাট আপনি কি করতে পারবেন, ওই ইনস্টাগ্রামের অ্যাডভার্টাইজিংও এই বিজনেস ম্যানেজারের থ্রুতে করতে পারবেন। দেন হচ্ছে লাইন অফ বিজনেস। সো লাইন অফ বিজনেস হচ্ছে এখানে আপনি যদি চান আপনার আরও কোনো বিজনেস এখানে লিস্ট আউট করবেন, সো দ্যাট ওটাও করতে পারবেন। সো দ্যাট আপনাদের এগুলো আসলে দরকার নেই ওই জিনিসগুলো, ঠিক আছে। এরপরে আসেন ডেটা সোর্স। ডেটা সোর্স হচ্ছে ফুললি অ্যাডভান্স জিনিসপত্র, যে জিনিসগুলো আপনাদের হয়তো এখন লাগবে না, বাট আমি বলে দিব হচ্ছে এই পিক্সেলটা নিয়ে। আর অন্যান্য জিনিসগুলো আপনারা পরবর্তীতে হয়তো যেটা নিয়ে যদি ঘাটাঘাটি করেন, এটা নিয়ে যদি সামনে যান, কাজ করেন, তাহলে হয়তো এই জিনিসগুলো নিয়ে জানবেন। সো ইনিশিয়ালি স্টেজে আপনাদের এই জিনিসগুলো জানার দরকার নেই, বা আপনারা আসলে এই জিনিসটা অনেক বেশি হেডেক হয়ে যাবে, প্লাস এই জিনিসগুলো দেখাইতেও পারবো না, কারণ আমার এখানে পারচেস ওরিয়েন্টেড ওয়েবসাইট লাগবে, যে ওয়েবসাইটে কনভার্সন হওয়ার, মানে ধরেন একটা ই কমার্স, হ্যাঁ, বা যেই ওয়েবসাইটের মধ্যে সার্ভিস বা প্রোডাক্ট আছে যেটা আমি পারচেস করবো, ওই জিনিসগুলো থাকা লাগবে। ক্যাটালগ যে ব্যাপারটা, সো ক্যাটালগ হচ্ছে ই কমার্স রিলেভেন্ট সাইটগুলোতে হয়। সো এখানে আপনি ক্যাটালগ অ্যাড করতে পারবেন। 2 নম্বর হচ্ছে পিক্সেল। এই যে পিক্সেল, এখানে এটা পিক্সেলটাকে বলা হচ্ছে রিমার্কেটিং এর জন্য পিক্সেল করে, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এর রিমার্কেটিং, যে জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসের পরের ক্লাসে জানবো। সো আপাতত আমি বলে রাখতেছি, এই জিনিসগুলোর সাথে আপনারা একটু নামগুলো জাস্ট মাথায় রাখেন, পরবর্তীতে আমি ডিটেলস আলোচনা তো করবই, ঠিক আছে। সো এটা কি, পিক্সেল। পিক্সেলটা হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং এর কাজ করার জন্য। অফলাইন ইভেন্ট সেট এই পিক্সেলের সাথে রিলেটেড। দেন হচ্ছে কাস্টম কনভার্সন, এটাও পিক্সেল বা ওয়েবসাইট রিলেভেন্ট থিং। ইভেন্ট সোর্সেস গ্রুপ, শেয়ার অডিয়েন্স হচ্ছে যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনার সাথে তার অডিয়েন্স যদি শেয়ার করতে চায়, পিক্সেলের অডিয়েন্স বা অন্যান্য অডিয়েন্স যদি শেয়ার করতে চায়, এই শেয়ার অডিয়েন্সের থ্রুতে আপনাকে করতে পারবেন। এরপর হচ্ছে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। এটা হচ্ছে আপনার যদি বিজনেস লিস্ট আউট করে যদি ফোল্ডার হিসেবে ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে এটা করতে পারবেন। সো এই যে ডেটা সোর্স, এই পুরাটাই হইতেছে একটা ই কমার্স বা অ্যাডভান্স লেভেলের সেগমেন্টেশন নিয়ে কাজ, ঠিক আছে। ওকে, এরপরে আসেন হচ্ছে ব্র্যান্ড সেফটি। সো ব্র্যান্ড সেফটিটা কি, যে ডোমেন, আপনি চাইলে আপনার ডোমেনটা এখানে লিস্ট আউট করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ব্লক লিস্ট হচ্ছে আপনি যদি চান কোনো ডোমেন স্পেসিফিক বা কোনো সাইটকে যদি ব্লক আউট করে রাখা বা ব্লক লিস্টে ফেলে রাখা, ওই জিনিসটা আপনি এখানে এই অ্যাডের থ্রুতে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন ক্রিয়েট ব্লক লিস্ট, আপনি চাইলে এখানে ওয়েবসাইটে মানে ওয়েবসাইট ধরে ধরে ব্লক লিস্ট করতে পারবেন। লার্ন মোর অ্যাবাউট ব্লক লিস্ট, এটাতে ক্লিক করলে আরও ইন ডিটেলস জানতে পারবেন। ওকে, সো এটা গেল হচ্ছে আমার ব্র্যান্ড সেফটি। দেন হচ্ছে রেজিস্ট্রেশন নিউজ পেজেস। সো আপনার যদি নিউজ পেজ রিলেভেন্ট কিছু থাকে, যে পেজটা আপনি রেজিস্টার করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে পেজের থ্রুতে করতে পারেন। নর্মালি হচ্ছে এই জিনিসগুলোর দরকার নাই, আই মিন জেনারেল সেন্সে যদি আমি বলি। আচ্ছা, ইন্টিগ্রেশন হচ্ছে লিড অ্যাক্সেস। আচ্ছা, এটা দরকার নেই, এটা থার্ড পার্টি টুলস দিয়ে আর কি করতে হয়, আপনি যদি এই যে দেখেন সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যদি থার্ড পার্টি কোনো অ্যাপসের সাথে এটা যদি কানেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে কানেক্ট করতে পারেন। এই যে ইন্টিগ্রেশন, একটার সাথে আরেকটা কানেক্টেড করা, ওইটা
ঠিক আছে, পেমেন্ট মেথডস এর এখানে পেমেন্ট মেথড আপনারা অ্যাড করার দরকার নাই, আপনাদেরকে যেভাবে আমি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে ওইটা জিনিসটা আমি বলে দিছি। কোত্থেকে, এখান থেকে আমি যাব বিলিংসে, বিলিংস থেকে আমি বিলিংস পেমেন্ট সেটিংসে, সেটিংস থেকে অ্যাড পেমেন্ট মেথডে আমি আমার কার্ডটাকে অ্যাড করব। সো পেমেন্ট মেথড এখানে দরকার নাই। সিকিউরিটি সেন্টার, সিকিউরিটি সেন্টারের মধ্যে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, আপনি যদি আরও কাউকে অ্যাডমিন হিসাবে অ্যাড করতে চান সেটা করতে পারেন। এরপর হচ্ছে বিজনেস ভেরিফিকেশনের জন্য এখানে যদিও স্টার্টিংয়ে আপনার স্টার্ট ভেরিফিকেশনটা থাকবে না, আর বিজনেস ভেরিফিকেশন করার জন্য আপনাকে কি মানে অথরাইজ বিজনেস হইতে হবে, সো দ্যাট আপনি বিজনেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফেসবুকে। রিকোয়েস্ট, রিকোয়েস্ট হচ্ছে আপনি যদি এই যে এখানে রিসিভ, সেন্ড, ইনভাইটেশন, যদি কোনো নোটিফিকেশন থেকে থাকে, আপনি যদি জেনারেলি যদি নোটিফিকেশন না পান, এই রিকোয়েস্টের এখানে আপনি পেতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে নোটিফিকেশন। এই যে দেখেন আমার এখানে যে নোটিফিকেশন, এখানে 9টা নোটিফিকেশন দেয়া, হ্যাঁ। সো এখানে আমার নোটিফিকেশনগুলো এখানে শো করতেছে, কত ডলার খরচ হইতেছে, কি কোনো প্রবলেম হইতেছে কিনা। সো আপনারা এখানে কি করতে পারেন, চুজ করে বিজনেস পারমিশন, এইগুলো নিয়ে যদি কিছু আসে তাহলে কি নোটিফিকেশন আসবে কিনা আপনি এরকম চুজ করে দিতে পারবেন। সো এখান থেকে আপনি চুজ করে অন করে রাখতে পারবেন যে ইমেল আসতেছে কিনা বা নোটিফিকেশন এখানে আসবে কিনা, এই জিনিসগুলো। ঠিক আছে, সো এটাকে আপনি কি করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন নোটিফিকেশনের কাস্টমাইজেশনগুলো। সো আপনি চাইলে অফ করে রাখতে পারেন, চাইলে অন করে রাখতে পারেন, তাহলে এখানে নোটিফিকেশন আসবে প্লাস আপনার মেইলেও আসবে। ওকে, বিজনেস ইনফো। সো বিজনেস ম্যানেজারটা যে যেখানে যে ক্রিয়েট করা হয়েছে, এই বিজনেস ম্যানেজারের ইনফরমেশনগুলো এইখানে প্রোভাইড করা আছে। সো এই জিনিসগুলো এখানে দেখতে পারবেন আপনারা। সো এই যে জিনিসগুলো এখান থেকে আপনারা ক্রিয়েট করছেন না, এই যে এখানে যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারের এই ডিটেলসের এখানে থাকবে। সো আমার এটা আসলে খোলা হয়েছিল 2018-তে, এই কারণে 2018। এই যে আমার অ্যাড অ্যাকাউন্টস ক্রিয়েশন লিমিট 5টা দেখাচ্ছে। সো আপনারা যদি ক্রিয়েট করেন তখন দেখবেন একটা দেখাচ্ছে আপনাদের। সো যত বেশি আপনি অ্যাডভার্টাইজিং করবেন তত আপনার এই জিনিসগুলো বাড়াইতে থাকবে, বুঝতে পারছেন? যত বেশি অ্যাডভার্টাইজিং করবেন তত আপনাকে লিমিটেশন দিবে। এই যে অ্যাড অ্যাকাউন্ট যেখানে আমরা দেখলাম না, সেটিংস, এই যে অ্যাড অ্যাকাউন্টের এখানে দেখলাম। সো এইখানে তো আপনারা একটার বেশি খুলতেই পারবেন না, একটার বেশি এই অপশনটাই আপনাদের আসবে না স্টার্টিংয়ে, হ্যাঁ। সো একটার বেশি খুলতে পারবেন না। সো এই জিনিসটার এক্সেসটা বাড়ানোর জন্য হচ্ছে আপনাকে মানে অ্যাডভার্টাইজিং করতে হবে। অ্যাডভার্টাইজিং করলে এরপর হচ্ছে আপনাকে এখানে পারমিশন দিবে। সো এইটার বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে এরকম স্পেসিফিকলি আপনি আপনার ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারেন, বা তাদের অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনি এক্সেসও নিতে পারেন। ইভেন এইগুলা ডিসেবলও করে দেয় ফেসবুক। যদি আপনি পলিসি ভায়োলেশন করেন সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু ডিসেবল করে দেয়। তখন ওয়ে কি আরেকটা অ্যাকাউন্ট খোলার, এখন আপনার যদি এক্সেসই না থাকে আরেকটা খুলতে পারবেন না। আপনারা জাস্ট ক্রিয়েট করেন, দেখেন কয়জনের প্রবলেম এখানে ফেস করেন। ঠিক আছে, আচ্ছা, সেট আপ গাইডের মধ্যে এখানে ইনফরমেশন দেওয়া আছে। এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট। সো অ্যাড অ্যাকাউন্ট ব্যাপারটা কি আমি আবার একটু ক্লিয়ার করে দিই। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা কিভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা একটা আইডি বা একটা হচ্ছে একটা একটা সেগমেন্টেশন, যেই সেগমেন্টেশনের আন্ডারে আপনি আপনার কি ডুয়েল কারেন্সির কার্ডটাকে অ্যাড করবেন, কারণ ওই পেমেন্ট মেথডটা তো ডিরেক্ট অ্যাড করতে পারবেন না। সো ফেসবুক কি করে দিছে, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে দিছে। সো যখন আপনি অ্যাডভার্টাইজিং করবেন এই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে করবেন, ডিরেক্ট পেমেন্ট মেথডের থ্রুতে করবেন না, অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে করবেন এবং এই অ্যাড অ্যাকাউন্টটা পেমেন্ট মেথডের সাথে অ্যাড করা থাকবে। সো দ্যাট আপনি যখন অ্যাডভার্টাইজিং করেন তখন ফেসবুক ওই আপনার অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে পেমেন্টটা কেটে নিবে। আর পেজেস মানে তো বুঝছেনই ফেসবুক পেজ, আর পিপল মানে আপনি যাদেরকে এক্সেস দিতে চাচ্ছেন। ঠিক আছে, সো ওই জিনিসগুলো কোথায় আপনি পাবেন, এই যে এখানে দেওয়া আছে। এই যে এখানে দেখেন অ্যাড মানে যোগ করেন অ্যাড অ্যাকাউন্ট টু বিজনেস ম্যানেজার। আচ্ছা, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এই জিনিসগুলো এখানে দেয়া। এটা হচ্ছে সেটিংসের অপশনটা, এই যে বিজনেস ম্যানেজার রোল। সো আপনার এই বিজনেস ম্যানেজারের রোল কি আছে এই জিনিসগুলো আপনি এখানে পড়তে পারবেন, এই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এগুলো পড়বেন। দেন হচ্ছে ফেসবুক পেজ রোল কি আছে এই জিনিসগুলো পড়বেন যখন আপনি একজনকে অ্যাক্সেস দিবেন, বা আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন আপনি ক্লায়েন্টকে বলে দিবেন না যে ভাই আপনার তো ফেসবুকের অ্যাডভার্টাইজিং আমি করে দিব, ঠিক আছে, এখন আপনার পেজের এই অ্যাক্সেসটা আমাকে দেন। তখন সে জিজ্ঞেস করবে ভাই আপনাকে কি অ্যাক্সেস দিব বা কোত্থেকে আমি অ্যাক্সেসটা দিতে পারবো, কিভাবে দিব। তখন আপনাকে বলে দিতে হবে যে সেটিংসে যাবেন, পেজের সেটিংসে যাবেন, সেটিংসে যেয়ে পেজ রোলে যাবেন, পেজ রোলে যেয়ে আমাকে পেজ অ্যাডভার্টাইজার জাস্ট করে দিলেই আমি অ্যাডভার্টাইজিং করতে পারবো। আবার যদি এরকম হয় যে আপনি আপনার পোস্টটাকে আমার রিএডিট করতে হইতে পারে, কিছু অ্যাড করতে হইতে পারে, তখন কিন্তু অ্যাডভার্টাইজারের অ্যাক্সেস দিলে কিন্তু আপনি আর পোস্ট এডিট করতে পারবেন না। তো আপনি বলে নিতে পারেন যে ভাই আপনার যদি পোস্টের জন্য যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু আমি এডিট করে দিতে পারবো,
প্লাস ওইটার সাথে সাথে আমি অ্যাডভার্টাইজিংও করে দিতে পারবো। এখন আপনি যদি আমাকে এডিটরের অ্যাক্সেসটা না দেন তাহলে কিন্তু আমি আর এডিট করতে পারবো না, তখন আবার আপনাকে আমার বলতে হবে যে ভাই এটা এডিট করেন, এটা ভুল আছে। সো বেটার আপনি পেজের এডিটরের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন, সো দ্যাট আমি যেন জিনিসগুলো দেখতে পারি। বাস, হয়ে গেছে। সো আপনি যদি এই জিনিসগুলো নাই জানেন তাহলে আপনি কিভাবে বলবেন আর আপনাকে কিভাবে সেই অ্যাক্সেসটা দিবে। ওকে, সো এটা গেল হচ্ছে কি আমার ফেসবুক পেজ রোল, এটা গেল আমার ফেসবুক বিজনেস ম্যানেজার রোল, আর এইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের রোল। সো অ্যাড অ্যাকাউন্টের তিনটা রোল, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, একটা হচ্ছে অ্যানালিস্ট। অ্যানালিস্ট দিয়ে জাস্ট দেখতে পারবে, সে কোনো অ্যাড দিতে পারবে না, সে জাস্ট দেখতে পারবে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার দিয়ে সে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পারবে, অ্যাডভার্টাইজিং করতে পারবে, অ্যাড দিতে পারবে, সবই করতে পারবে, কিন্তু সে কাউকে অ্যাক্সেস দিতে পারবে না। সো অ্যাডমিনের কাছে হচ্ছে সব অ্যাক্সেসটা থাকবে। সো আপনি যদি আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি কাউকে দেন তো অবশ্যই অ্যাডভার্টাইজারের অ্যাক্সেসটা দিবেন, ডেফিনেটলি সে খুব পরিচিত না হলে অ্যাডমিনের অ্যাক্সেস দিবেন না। ঠিক আছে, সো এই যে এখানে রোলগুলা দেয়া আছে। সো এই হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের সেটিংস। সো আমরা কিভাবে অ্যাডভার্টাইজিং করব? আমরা অ্যাডভার্টাইজিং করব হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারে এসে এই যে অ্যাড ম্যানেজারের থ্রুতে আমরা অ্যাডভার্টাইজিং করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনারা যদি ধরুন আমি যে কোনো একটা পেজ নেই, কি হয়ে গেল, নেটটা স্লো হয়ে গেল। তারা কি করবে, তারা নিচেরটা করবে, যাদের নিজেদের প্রোডাক্ট থাকবে না, যেখানে নিচে তো আরেকটা অপশন আছে যে আপনি কি আরেকজনের জন্য অ্যাডভার্টাইজিং করতেছেন কিনা। নেট চলে গেল নাকি? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, রেকর্ড। সো যেটা বলছিলাম, তাহলে হচ্ছে এখানে যে যে ব্যাপারটা, সো আপনাদের কি করতে হবে, তাহলে আপনাদেরকে বিজনেস ম্যানেজার খুলতে হবে। বিজনেস ম্যানেজার খোলার পর অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাড অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। সো আমি একটা পেজ দিয়ে যাই। সো আপনারা যদি বিজনেস ম্যানেজার নাও খোলেন তবুও কিভাবে অ্যাডভার্টাইজিং করবেন ওই জিনিসটাও দেখাই দিচ্ছি। একটা বিজনেস ম্যানেজার এগেইনস্টে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়? আচ্ছা, স্টার্টিং এ হচ্ছে আপনি একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্টই খুলতে পারবেন। সো যখন আপনি অ্যাডভার্টাইজিং করতে থাকবেন কন্টিনিউয়াসলি, তখন ওই একটা বিজনেস ম্যানেজার আন্ডারে আপনি 2 3টা 4 5টা খুলতে পারবেন। ঠিক আছে, বাট স্টার্টিং এ একটা, অনলি ওয়ান। ওকে, সো আমার এটা চলে আসছে, আমি এবার যে কোনো একটা পেজে যে আপনাদেরকে দেখাই। সো আপনারা এখন পেজ ধরেন এটা দিয়েই দেখেন, ডেইলি ফ্যাশন দিয়ে দেখেন, এটাও আপনাদের কোনো একটা ক্লাসের জন্যই দেখানো হয়েছে। ওকে, সো আমরা এতক্ষণ কি দেখলাম, আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, সেটিংস, অ্যাড ম্যানেজার। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখন আপনি যদি বিজনেস ম্যানেজার না খোলেন তাহলে কিভাবে, তাহলেও আপনি কাজ করতে পারবেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা করে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা খুলছি ওইটা কোত্থেকে খুলছি, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে এই একটা অ্যাড অ্যাকাউন্ট খুলছি। বাট আপনার কিন্তু আপনি এখনো কিছু করেন নাই, আপনারা কেউ কিচ্ছু করেন নাই, কিন্তু আপনাদের প্রত্যেকের একটা কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে। ওটা দিয়েও চাইলে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন। কিভাবে? এই যে যদি আপনি যেই পেজের আন্ডারে অ্যাডভার্টাইজিং করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে 3 ডট, কোন একটা পেজের আন্ডারে এই যে 3 ডট, এটাতে যাবেন, এটাতে যে এই যে অ্যাড ম্যানেজার্স লেখা আছে, এই যে অ্যাড ম্যানেজার দেখেন, অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর এই যে দেখেন এখানে হচ্ছে ধরেন এই যে 4টা। সো এগুলোও কিন্তু আমার, এটা হচ্ছে আমার একটা মানে এখানে আমার কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট, এই 3টা আমার না, এই 3টা অন্যজনের, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, সো এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি কি করতে পারবো, আপনাদের তো এইটা আপনাদের একটাই আসবে। সো এটা হচ্ছে আমার, এই যে দেখেন এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট।
এইটার আন্ডারে আমি কি করতে পারবো, অ্যাডভার্টাইজিং করতে পারবো, যদি আমি কি না করি, যদি আমি কোনো বিজনেস ম্যানেজার নাও খুলি। কিন্তু আমার এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমাকে পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড করতে হবে। সো সেটা কিভাবে করবেন, সেই এটাতে যাবেন, বিলিংসে যাবেন, বিলিংসে যাওয়ার পর এই যে পেমেন্ট সেটিংসে যাবেন, দাঁড়ান এখানে অ্যাড অ্যাকাউন্টের নামটা আমি নাম্বারটা দেখে নিই। আচ্ছা 247, এই যে 247, এই যে দেখেন এইটাই। হ্যাঁ, তো এবার পেমেন্ট সেটিংসে যাই। এই যে দেখেন এখানে কোনো পেমেন্ট মেথড আছে, কোনো মেথড কিন্তু অ্যাড করা নাই, কোনো কার্ডই কিন্তু অ্যাড করা নাই। সো এখানে এসে আমার এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে এসে এরপর আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। স্কিপ, যদি আপনার বিজনেসের 3 নাম্বার থাকে তাহলে দিবেন। শো পেমেন্ট মেথড ফর, এটা কি পেমেন্ট মেথড ফর কিসের জন্য, হ্যাঁ, সো এটা আপনি দিবেন বাংলাদেশ। এরপর আপনারা এখানে কার্ড দিবেন, বা এখানে কারেন্সি যদি আপনি দিতে চান তাহলে ইউএস, ইউনাইটেড স্টেটস। সো এখান থেকে আপনি যে নাম্বারস, আপনার কার্ডের নাম্বার এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড করে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল। ইভেন তো আপনার বিজনেস ম্যানেজার না খুলেও কিন্তু আপনি এটা অ্যাডভার্টাইজিং করতে পারবেন। এখন বিজনেস ম্যানেজারের তাহলে খোলার উদ্দেশ্যটা কি? বিজনেস ম্যানেজারের খোলার উদ্দেশ্য হচ্ছে আপনি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি এখানে অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, পিপলদেরকে অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, যেটা আপনি শুধুমাত্র এই পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিছুই করতে পারবেন না। শুধু এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আপনি শুধু অ্যাডভার্টাইজিং করতে পারবেন, এইটাই। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সো একটু আপনাদের কমপ্লেক্স মনে হইতে পারে, আসলেই কমপ্লেক্স ব্যাপারগুলা। সো এই জিনিসগুলো হচ্ছে ফুললি অ্যাডভার্টাইজিং ছাড়া বা এই জিনিসগুলো নিয়ে নার্চার করা ছাড়া আপনারা কখনোই এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন না বা বুঝবেন না ব্যাপারগুলো, ঠিক আছে? সো এইটা হচ্ছে ফ্যাক্ট। সো এইখানে এসে আমি কি করব, অ্যাডভার্টাইজিং করব, রাইট? সো এই অ্যাডভার্টাইজিং করার এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এটাকে বলে অ্যাডস ম্যানেজার। এই যে facebook.com/ad-managers, ঠিক আছে, facebook.com/ad-manager। সো এইটাতে কিভাবে আসবেন আপনাদের সবাইকে আমি দেখাই দিলাম। সো আপনারা বিজনেস ম্যানেজার খুলবেন সবাই, টাস্ক, হ্যাঁ, বিজনেস ম্যানেজার খুলবেন। খোলার পর ওই বিজনেস ম্যানেজারের এই যে ধরেন বিজনেস ম্যানেজারটা, এই বিজনেস ম্যানেজারের স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে গুগল ড্রাইভে আপলোড করবেন। এরপর ওই লিঙ্কটা আবার সেম ওই অ্যাসাইনমেন্টের শিটে দিবেন, ঠিক আছে? এইটা হবে কাজ। এরপর যারা বিজনেস ম্যানেজারটা খুলতে চাচ্ছেন না বা খুলতেছেন না, তারা কি করেন, তাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের স্ক্রিনশট দেন, ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে যান, ঠিক আছে, ওইটা দিয়ে দেখেন। এইটা হচ্ছে আমার, আমি যে অ্যাড প্লেস করব ওই অ্যাড প্লেসের এটা হচ্ছে ড্যাশবোর্ড। সো এইবার আমি কিভাবে অ্যাড প্লেস করব ওই জিনিসটা আবার আমরা নেক্সট দিন জানবো। বাট অ্যাড প্লেসের যেই অবজেক্টিভগুলো আছে, যেই অবজেক্টিভের আন্ডারে অ্যাডগুলো প্লেস হয় ফেসবুকের, ওই অবজেক্টিভগুলো আমরা আজকে একটু ওই জিনিসগুলো নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করবো, ঠিক আছে? সো চলেন যাই, ওইটা কিভাবে একটা অ্যাড প্লেস করা হয়। একটা অ্যাড প্লেস করার জন্য আপনাকে আমরা আজকে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাড প্লেস করা হয় ওই জিনিসটা আজকে দেখবো না, আমরা নেক্সট দিন একদম স্টার্টিং থেকে একদম শুরু থেকে আমরা একটা অ্যাড কিভাবে প্লেস করা হয় ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিব। সো আজকে আমরা হচ্ছে অবজেক্টিভ কী কী আছে ওই অবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। ইন দ্য মিন টাইম আপনাদের কি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন্স আছে এই অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট এই জিনিসগুলো নিয়ে, যে কিছুই বুঝতেছেন না, মানে খুবই প্রবলেম হইতেছে, এরকম কি কেউ আছেন বা কোনো কোনো কোশ্চেন্স আছে আমাকে থাকলে বলতে পারেন, এরপর আমি গো থ্রু করতেছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আহ, সেটা হচ্ছে আপনি যেটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলেন আর কি, হ্যাঁ পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ওপেন করা আর বিজনেস ম্যানেজার, যেটা যে কোনো একটা আর কি হ্যাঁ নিজের মতো করে করে নেওয়া। আমি হ্যাঁ। যদি এখন আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা আমি ওপেন করি, হুম। দেন পরবর্তীতে আমি কি আবার হচ্ছে বিজনেস ম্যানেজারে আমি ওই সব কাজ আবার করতে পারবো, সেখানে ডেফিনেটলি নতুন কোনো ডেফিনেটলি, অ্যাকাউন্ট? হ্যাঁ শিওর শিওর। মানে নট ম্যান্ডেটারি এখনই আপনাকে বিজনেস ম্যানেজারটা খুলতে হবে। বিজনেস ম্যানেজারটা কেন খুলতে হবে? বিজনেস ম্যানেজার খুললে হচ্ছে আপনি পরে পিক্সেল আমার সাথে যেতে পারবেন সাথে সাথে, কারণ পিক্সেলের ব্যাপার আছে, অডিয়েন্সের ব্যাপার আছে, কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, আরও অ্যাডভান্স জিনিসপত্র ব্যাপার আছে। এই জিনিসগুলো হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার ছাড়া আপনি এটাকে অর্গানাইজ করতে পারবেন না, এটা হচ্ছে প্রবলেম। বাট নট, এটা ব্যাপারটা এরকম না যে আপনি এখন খুলতে পারতেছেন, এখন খুলতেছেন না মানে পরবর্তীতে খুলতে পারবেন না, ডেফিনেটলি পরে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা, আর সেই ক্ষেত্রে স্যার আমার অ্যাকাউন্ট ওপেন করার জন্য তো অবশ্যই হচ্ছে কার্ড লাগছেই, আমার ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড লাগছে। সো ওকে। ওই এগুলো যদি আমি এখন প্রোভাইড না করতে পারি তাহলে তো মেবি এটা আর করাই পসিবল হবে না। আচ্ছা ওকে, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন করছেন সবার জন্য। সো আপনারা কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টটা খুলতে হবে, আদারওয়াইজ আপনারা এই ড্যাশবোর্ডটা পাবেন না। বাট ব্যাপারটা এরকম না যে আপনাকে এখন পেমেন্ট মেথডটা এখনই অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড এখন অ্যাড করার দরকার নাই, কারণ আপনাদের নাই, অনেকের ডুয়েল কারেন্সি নাই। সো তাহলে কি হুম। করবেন, তাহলে হচ্ছে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টটা খুলবেন সো দ্যাট এই ক্রিয়েটে যে এই যে কিভাবে একটা অ্যাড রান করতে হয়, কি কি অবজেক্টিভ আছে, এই জিনিসগুলো দেখতে পারেন যেন। কিন্তু আপনি যদি এই অ্যাড অ্যাকাউন্টে যদি না খোলেন তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন না বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন না। বাট আপনাদের ম্যান্ডেটরি না যে আপনাদের কার্ডটা এখন লাগবে, কার্ডটা লাগবে তখনই যখন একটা অ্যাড লাইভ করতে চাচ্ছেন। আচ্ছা, মানে আমার এখন আমি যে কাজগুলো করছি বা দেখছি বা হ্যাঁ শিখছি হ্যাঁ, সেগুলোর জন্য আমার পেমেন্টের কোনো ধরনের দরকার কোনো নাই, ম্যান্ডেটরি এখানে নাই। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আচ্ছা। কিন্তু যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা আপনার নিজের বিজনেসটাকে অ্যাডভার্টাইজিং করবেন, লাইভ করবেন, তখন তো মাস্ট বি আপনার লাগবে, আদারওয়াইজ তো ফেসবুক কার্ড আপনাকে লাগবে। দিবে না। হ্যাঁ রাইট, হুম। ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ ওকে, ওকে গ্রেট, ভালো কোশ্চেন। আচ্ছা নেক্সট আর কে কি কোনো কোশ্চেন, একটা বিষয় জানতে চাচ্ছি, ডুয়েল কারেন্সি বা ক্রেডিট কার্ড না থাকলে কি করে পেমেন্ট মেথড ঠিক করব ভাই? মানে এটা কোনো মানে এটা কোশ্চেন হয় নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে লাইক আপনি আপনি গাড়িতে চড়তে চাইতেছেন কিন্তু আপনার গাড়ি নেই, তখন আপনি ওয়ে কি হইতে পারে, আপনার হয় গাড়ি কিনতে হবে, নাহলে আরেকজনের গাড়ি আপনি নিতে হবে, পারচেজ করতে হবে বা ভাড়া নিতে হবে। সো ব্যাপারটা এরকম, ইদার আপনাকে কার্ড বানাইতে হবে অথবা আরেকজনের কার্ড নিতে হবে, সোজা অ্যান্সার। দেয়ার ইজ অ্যান এনি অল্টারনেটিভ ওয়ে যে আপনি অন্য কোনো হ্যাকস বা টিপস অ্যান্ড ট্রিক্স এরকম কিছু। সো আপনাদের যদি পাসপোর্ট থাকে আপনারা ইজিলি কিন্তু ইবিএল এর প্রিপেড কার্ডটা নিয়ে নিতে পারেন, অ্যাকোয়া কার্ড, যদিও কার্ডের এখন শর্টেজ আছে। সো আপনারা এখন কিন্তু তাহলে ওইটা পাচ্ছেন না। সো তাহলে অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আপনারা ফাইবারে কাজ করেন, সবাই আরেকজনের বিজনেসটাকে রান করার জন্য কনফিডেন্স ওয়েতে কাজ করেন। সো দ্যাট ফাইবারে ডলার রান করলে, $100 রান করতে পারলে আপনি তখন ফাইবার থেকে পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওই পেওনিয়ার কার্ডটা দিয়ে আপনি কিন্তু অ্যাডভার্টাইজিং করতে পারেন। কিছু না কিছু তো আপনার লাগবেই, আদারওয়াইজ পারবেন না আপনি, কারণ এই সবগুলোর জন্য রিকোয়ারমেন্টস আছে। সো আপনার ডুয়েল কারেন্সির জন্য আপনি পাসপোর্ট লাগবে, মাস্ট, পাসপোর্ট ছাড়া আপনাকে এনরোলস করতে দিবে না, এনরোলস না করলে আপনি অ্যাডভার্টাইজিংও করতে পারবেন না। সো এটা হইতে পারে যদি পরিচিত কারো থাকে সেই কার্ডটা আপনি অ্যাড করে দিতে পারেন, অ্যাড করে দিয়ে তাকে যেই স্পেন্ডটা হচ্ছে, খরচটা হচ্ছে, তাকে সেই খরচটা থেকে একটু বেশি দিলেন, আপনিও ওই আরেকজন যার কাছ থেকে নিচ্ছেন তার কাছে একটু বেশি নেন, সো দ্যাট আপনিও লাভবান হন, আরেকজনও লাভবান হয়। কিন্তু ডেফিনেটলি তার কার্ডের এক্সেস আপনাকে দিবে, সো ওই রকম খুব কাছের মানুষ ছাড়া জীবনেও এটা কেউ দিবে না। সো এইটা হচ্ছে অ্যান্সার আপনার কোশ্চেনে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন্স এই রিলেটেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজনেস ম্যানেজারের নাম কি চেঞ্জ করা যায় আবার? হ্যাঁ, বিজনেস ম্যানেজারের নাম চেঞ্জ করতে পারবেন, এটা একটা ভালো কোশ্চেন। বিজনেস ম্যানেজারের নাম চেঞ্জ করতে পারবেন কোত্থেকে? এই যে এখান থেকে, বিজনেস ইনফো থেকে। এই যে বিজনেস ইনফো, এখান থেকে এই যে বিজনেস ম্যানেজার, এই যে এডিট করে এই যে আমি এখানে নাম চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু অ্যাড অ্যাকাউন্টের কিন্তু নাম চেঞ্জ করা যাবে না, এই যে অ্যাড অ্যাকাউন্টের নামটা কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ ওকে। স্যার আমার একটু আচ্ছা আরেকটা অ্যাড অ্যাকাউন্টের নামটা চেঞ্জ আমার করতে পারবেন, আমি সরি, অ্যাড অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন কিন্তু কারেন্সি চেঞ্জ করতে পারবেন না, ভুল বলছি। কারেন্সি। কারেন্সিটা, হ্যাঁ কারেন্সিটা একবার সবসময় আপনারা ইউএসডি দিবেন। সো কেউ যদি বিডিটি দিয়ে দেন তাহলে কিন্তু সে আর ওই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু কারেন্সিটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, নাম চেঞ্জ করতে পারবেন ইউজার নেম হিসেবে। স্যার আরেকটা হ্যাঁ কোশ্চেন ছিল, আমার একটা জি, অ্যাকাউন্টে মানে এই যে এখানে যে ক্রিয়েট নাও লেখা থাকে সেই ক্রিয়েট হ্যাঁ নাওটা আসতেছে না, হ্যাঁ মানে একদম ব্ল্যাঙ্ক আসতেছে, ক্রিয়েট নাও এক্স্যাক্টলি। আসতেছে না। হ্যাঁ এইটার কারণ হচ্ছে আপনার এক্সেসটা না, এই যে এখানে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আসতেছে না, বুঝতে পারছেন? ওইটাও না মানে আপনার তাহলে বিজনেস বিজনেস ও বিজনেস আচ্ছা ম্যানেজারের যে আচ্ছা, না ওইটা আসতেছে। বুঝছি বুঝছি বুঝছি, এই যে এটা আসতেছে ওই না যে ওই ক্রিয়েট যেমন অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট ওটা আসতেছে। আচ্ছা ওকে। সো প্যাথেটিক, আসলে এটা আপনার যে পার্সোনাল ফেসবুক যে প্রোফাইলটা, হ্যাঁ ওই পার্সোনাল হ্যাঁ স্যার, প্রোফাইলের হ্যাঁ। আন্ডারে ফেসবুক আপনাকে অ্যাক্সেস দিচ্ছে না বিজনেস ম্যানেজার খোলার জন্য। তাহলে এখন মানে এটা আপনাকে অ্যাক্সেস দিচ্ছে না, এখন হচ্ছে তাহলে কি ওয়ে কি, আসলে আপনার এই প্রোফাইলের আন্ডারে কোনো ওয়ে নাই, অল্টারনেটিভ ওয়ে আছে। অল্টারনেটিভ ওয়ে কি, আপনার ধরেন কাছের যদি কেউ থাকে
সেই ক্ষেত্রে তার প্রোফাইলের আন্ডারে যে এখানে যে দেখা যে অ্যাকাউন্ট খোলার এই অপশনটা আছে কিনা, সো দ্যাট সেই অ্যাকাউন্টের কি করা, সেই অ্যাকাউন্ট তার প্রোফাইল থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন। ভালো কথা। খোলার পরের কাজটা কি, খোলার পরে সেই বিজনেস সেটিংসে যাবেন, এই যে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এই পিপলে আসবেন, পিপলে এসে তার ওই বিজনেস ম্যানেজার থেকে কিন্তু অ্যাড অ্যাকাউন্টও খুলবেন। হ্যাঁ, এই দুইটা খোলার পর এরপর আপনি এই যে পিপলের এখানে অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পর এখানে আপনি নাম লিখবেন, ধরেন দিলাম আমি এটা। হ্যাঁ, এই যে আমি জিমেলটা দিলাম, আপনারা সেই জিমেলটা দিবেন। আপনার যে প্রোফাইলটা, আপনার যে ফেসবুক প্রোফাইলটা, এই ফেসবুক প্রোফাইলে যে জিমেলটা দিয়ে খুলছেন ওই জিমেলটা এখানে দিবেন। দেওয়ার পর এই অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এই যে পেজ, যদি কোনো পেজ অ্যাড করে থাকেন তাহলে পেজটা এখানে চুজ করে এই যে অ্যাডমিন অ্যাক্সেস, এই অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। দেন অ্যাড অ্যাকাউন্ট, যে অ্যাড অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাড অ্যাকাউন্টটা চুজ করবেন, চুজ করে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। আর আশা করি ক্যাটালগ আর অ্যাপস আপনার কাছে থাকবে না। সো এই দুইটার অ্যাক্সেস দিয়ে দেন ইনভাইট দিবেন। ইনভাইট দিলে আপনার মেইলে এই দুইটার অ্যাক্সেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, ওইটা অ্যাকসেপ্টটা মেইলে আসবে নাকি অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে না মেইলে আসবে? না না, আপনার মেইলে আসবে, আপনার জিমেইলে। আপনার জিমেইলে ইনভাইটেশন আসবে। ওই ইনভাইটেশন আসার পর আপনি ওই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবেন। এরপর আপনার ওই ফেসবুক পার্সোনাল প্রোফাইলের আন্ডারে, যেটাতে এখন আসতেছে না, ওইটাতে কিন্তু ওই আরেকজনের প্রোফাইলের আন্ডারে যে বিজনেস ম্যানেজারটা খুলছেন ওইটার অ্যাক্সেসটা আপনার এখানে কিন্তু চলে আসতেছে। এরপর আপনি ওইটা থ্রুতে কিন্তু অ্যাডভার্টাইজিং করতে পারবেন। অ্যাডমিন হিসেবে আমি কাজ করতে পারতেছি, তাই তো? হ্যাঁ, অ্যাডমিন হিসেবেই অ্যাক্সেসটা নেবেন, কারণ সে তো জানে না, তার তো আইডিয়া নেই। আপনি জাস্ট তার প্রোফাইলটা ইউজ করতেছেন একটা বিজনেস ম্যানেজার খোলার জন্য। কেন? কারণ আপনার অ্যাক্সেস নাই খোলার। বুঝতে আচ্ছা, পারছেন? এই প্রবলেমটা হচ্ছে আমার আমার একটা নাম দিয়ে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, একটাতে দিচ্ছে বাট আরেকটাতে দিচ্ছে না। সেম, হ্যাঁ, এই যে তাহলে তো বাইট করছেন। সো এরকম প্রবলেম হ্যাঁ, হ্যাঁ, হবে, হ্যাঁ। ঠিক আছে? এরকম এই প্রবলেম এই হবে। এই কারণে মেবি দিচ্ছে, এই কারণে হ্যাঁ, মেবি দিচ্ছে। এরকম হইতে পারে, হ্যাঁ, ডেফিনেটলি এরকম হইতে পারে। সো আস্তে আস্তে এই কারণ জিনিসগুলো সেম টু দেখবেন। সেম নামটা, সেম টু সেম নাম দেওয়া। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, হ্যাঁ, এটা হইতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে জি, থ্যাংক ইউ। ওকে ওকে, নেক্সট। সো আর আর কার কোনো কোশ্চেন্স আছে? এখানে বলতেছেন হচ্ছে টু হুম ইট মে কনসার্ন এবি ব্যাংক, ভিসা কার্ড, সিটি ব্যাংক, এমএক্স কার্ড, ইবিএল, অ্যাকোয়া কার্ড প্রোভাইড ডুয়েল কারেন্সি উইথ পাসপোর্ট এন্ডোর্সমেন্ট। হ্যাঁ, রাইট। সো এটাই। হ্যাঁ, সো এখন ফ্যাক্টটা হচ্ছে মানে যে কোনো ক্রেডিট কার্ড হলেই আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন, জাস্ট ডুয়েল কারেন্সি লাগবে আর আপনি এনরোলস করবেন। ওই যে বছরে যে আমাদের লিমিটেশন থাকে হচ্ছে $12,000। হ্যাঁ, যদি মানে ইয়ে ওয়াইজ যদি এশিয়ার বেসিসে যদি কান্ট্রিগুলো থাকে ওইটার এগেন্সটে $12,000 থাকে। ওই যে ওইখান থেকে আপনি পাসপোর্টে জাস্ট $2-3,000 আপনি এনরোলস করলে, ডিপেন্ড আপনি কত অ্যাডভার্টাইজিং করেন ওটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো ওইটা দিয়ে একটা এনরোলস করে দেন আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। আচ্ছা, এই রিলেটেড কারো আর কোনো লেম কোশ্চেন হোক, বাট এনি কাইন্ড অফ কোশ্চেন কনফিউশন, বুঝতেছেন না, এরকম কোনো কিছু আছে? যদি না থাকে, জি আরেকটা জিনিস, জি আরেকটা জিনিসটা হচ্ছে আমার আমার একটা ইবিএল কার্ড ছিল, ওটাতে আমি কিছু মানে মানে অ্যাড রান করছিলাম, বাট হ্যাঁ আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছে যে আপনি অ্যাড রান করছিলেন বাট ভ্যাটটা পে করেননি। হ্যাঁ। কি ভ্যাট কি পরে কেটে নেয় না একই সময় কেটে নেয়? আচ্ছা, ওকে, গ্রেট। আরেকটা ভালো কোশ্চেন। সো আপনারা কিন্তু এখন যদি কারোর জন্য অ্যাডভার্টাইজিং করেন, তখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই $1 কত করে রাখেন আপনি, আপনি আবার বললেন না 86-87 টাকা, তাহলে কিন্তু আপনার পকেট থেকে আপনারা ভ্যাট দিতে হবে। সো এখন সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে নর্মালি যে ট্রানজেকশন রেট থাকে হচ্ছে 85 টাকা 50 পয়সা এরকম। আমার ইবিএলেরই হচ্ছে অ্যাকাউন্ট, ইবিএলেরই ক্রেডিট কার্ড, ঠিক আছে? সো ইবিএলের ক্রেডিট কার্ড দিয়েছো, সেহেতু আমি ইবিএলের এগেনস্টেই বলতেছি, অন্যান্য কার্ডও সেমই থাকবে। ট্রানজেকশন থাকে হচ্ছে নর্মালি 85 টাকা 50 পয়সা। সো এই 85 টাকা 50 পয়সা হচ্ছে $1, এবং এই 85 টাকা 50 পয়সার এগেনস্টে আপনাকে 15% কিন্তু ভ্যাট অ্যাড করে তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে $1 সমান ধরেন 98 টাকা 20 পয়সা এরকম আসবে, যোগ করে যা হয়। সো আপনার ক্লায়েন্টের কাছে কিন্তু ওই টাকাটা নিতে হবে, ঠিক আছে? বুঝতে হ্যাঁ পারছেন? স্যার, এই কারণে স্যার আমি একটু মানে বোকামি করে ফেলছিলাম যে হ্যাঁ, আমি ওই টাকাটা দিচ্ছি, এখন আমাকে মানে নিজের হিউজ পকেট একটা থেকে অ্যামাউন্ট, দিচ্ছে। হ্যাঁ, রাইট মানে 7,000 টাকার মতন একটা ভ্যাট বলতেছে, ভ্যাট হয়ে গেছে। রাইট। তো এটা আমার জানা ছিল না যে ভ্যাট নেয় কিনা। হ্যাঁ, এটা হচ্ছে শুরু হয়েছে হচ্ছে আপনার গত বছরের নভেম্বর থেকে, ঠিক আছে? গত বছরের নভেম্বর আমি থেকে আর কি। নভেম্বরে আমি হচ্ছে জানুয়ারির দিকে অ্যাড ক্যাম্পেইন করছিলাম, তখন মানে আমি তো বুঝিনি যে এটা এইভাবে নেয়। হ্যাঁ, রাইট রাইট। সো এখন তো কি করবেন? কিছু তো করার নাই, যেহেতু হয়ে গেছে এখন প্রবলেমটা। দিতে হবে। রাইট, নিজের পকেট থেকে দিতে হবে। সো এই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি। সো
এই জিনিসটা মাথায় রাখবেন যে $1 সমান সমান অ্যাটলিস্ট 98 টাকা 20 পয়সা, এটা আপনার ব্যাংকেই দিতে হবে। সো ডেফিনেটলি আপনি 100 টাকা রাখতে পারেন বা 98 টাকা 20 পয়সাই আপনি রাখতে পারেন, কিন্তু হয়তো একটা সার্ভিস চার্জ রাখতে পারেন। মান্থলি বেসিসে হলে 3-4 হাজার টাকা হইতে পারে যদি আপনি কোনো বিজনেসের জন্য ক্যাম্পেইন রান করে দেন, অথবা পার্টিকুলার ক্যাম্পেইনের জন্য স্টার্টিংয়ে ডেফিনেটলি আপনাকে 500 টাকা দিবে না। সো 250 টাকা 200 টাকা 300 টাকা বা 2-3টা ক্যাম্পেইনের জন্য 1000 টাকা 500 টাকা এরকম করে আপনি নিতে পারেন। ডিপেন্ডস অন আপনি কিভাবে অ্যাপ্রোচ করতেছেন একটা ক্লায়েন্টের জন্য। নর্মালি আমি বাংলাদেশের ক্লায়েন্টের জন্য হইলে মান্থলি বেসিসে 4000 5000 6000 টাকা এরকম আমি মান্থলি বেসিসে নেই। তারা দেখা গেছে মান্থলি 300 400 $500 খরচ করে, $200 খরচ করে, $100 খরচ করে। কেউ যদি আবার কম খরচ করে তার জন্য একটা ক্যাম্পেইন 2 মিনিটের একটা ক্যাম্পেইনের জন্য 500 টাকাও নেই, 1000 টাকাও নেই। ডিপেন্ড আপনি যা ডেফিনেটলি আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে যত বেশি আপনারা কাজ করতে পারেন, কারণ এই জিনিসটা দিয়ে আপনি নেক্সটে কাজ নিতে পারবেন। ওই 50 টাকার কাজ 500 টাকা 1000 টাকা, ট্রাস্ট মি। সো আপনি কিন্তু ওই পোর্টফোলিও ছাড়া, এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আপনাকে কাজ দিবে না। সো ফার্স্টের স্টার্টিংয়ের কাজ কি, কম টাকা হইলেও মানে আমি যেন কাজটা করে আমি যেন এক্সপিরিয়েন্সটা মানুষকে শো করতে পারি, এটা হবে আমার মেইন ইন্টেনশন। আমার ডেফিনেটলি আমি যে কষ্টটা করতেছি ওইটার এগেনস্টে কিছু অ্যামাউন্ট নিব, যেন আমার ফ্রি ব্যাপারটা না আসে। কিন্তু আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। কাজ করে আমাকে এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে মানুষকে যেন আমি বলতে পারি, ওই জিনিসটা গ্যাদার করতে হবে। সো ওইটার এগেনস্টে আপনি এখন যেরকম করে কোট করেন, বাট $1 আপনার এই জিনিসটাই কিন্তু আসবে, ঠিক আছে, ডলার রেঞ্জে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর ভ্যাটটা সাথে সাথে কাটে না, এটা একটা প্রবলেম হয়ে যায়। সো ভ্যাটটা কাটে হচ্ছে হয়তো দেখা গেছে 1 সপ্তাহ 2 ওই সপ্তাহ। সময় ওই সময় যদি কাটা তাহলে তো আমি বুঝতে পারতাম, কিন্তু Right. আমাকে প্রায় এই যে মানে 1 মাস আগে বলতেছে যে আপনার ভ্যাট জমা হয়েছে, ভ্যাটটা দিতে হবে। হ্যাঁ, ভ্যাটটা আপনার পরে কাটে, এইটা একটা প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার কোশ্চেনের আর কি অ্যান্সার। সো নেক্সট আর কারো কোনো কোশ্চেন্স যদি থাকে? নাই, তাহলে আমি সামনে যাই, ঠিক আছে। আপনাদের তাহলে আর কোনো কোশ্চেন্স নাই? ওকে, সো এই গেল হচ্ছে আপনার যে জিনিসপত্র। আপনারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি না করলে কিন্তু কিছুই জানবেন না, কিছুই বুঝবেন না, বলে দিচ্ছি আমি আগেই। সো এই জিনিসটা খেয়াল করেন, এগুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতে হবে। সো এখন আমি এগুলো কেটে দিচ্ছি, আমি কেটে দিয়ে এখন চলে যাই হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিং নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলি। সো আমরা অ্যাড ম্যানেজারে আসলাম। এটা কিন্তু অ্যাড ম্যানেজার, যেখান থেকে আমরা অ্যাড রান করব ওইটার নাম হচ্ছে অ্যাড ম্যানেজার। সো 3টা নাম আমরা পড়লাম, কি কি আমি একটু লিখে দিই, কারণ তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। নোটপ্যাডটা বাইর করি। সো নোটপ্যাড আমি বাইর করলাম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডটা। সো আমরা কি দেখতেছি, বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার কি করে, হ্যাঁ, সব কিছু ম্যানেজ করতেছি আমি, সব কিছু, অল থিংস ম্যানেজ। বিজনেস ম্যানেজার, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। 2 নাম্বার হচ্ছে কি, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা কেন করতেছি, আমি পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। পেমেন্ট মেথড অ্যাড, ঠিক আছে, পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমি অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতেছি। আর অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার কেন ইউজ করতেছি, ফর অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। 3টা জিনিস ক্লিয়ার। এই 3টা জিনিস নিয়ে কিন্তু সবার কনফিউশন থাকে। সো আমি এই কারণে লিখে আপনাদেরকে স্পেসিফিক করে বলে দিলাম। আমি আবার লাস্ট রিক্যাপ করে দিচ্ছি। বিজনেস ম্যানেজার, যেটার আন্ডারে আমার অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, বিজনেস, আমার পেজ, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, পিক্সেল, সব দুনিয়া যা আছে সব আছে আমার ফেসবুকের অ্যাডভার্টাইজিং করার জন্য, যা কিছু আছে সব আমার বিজনেস ম্যানেজারের ভিতরে আছে, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা আইডি, যে আইডির আন্ডারে আমি পেমেন্ট মেথড অ্যাড করে আমি অ্যাডভার্টাইজিং করতে পারবো, ঠিক আছে। আর অ্যাড ম্যানেজারটা হচ্ছে যেই এই যে এইটা, এই যে এই জিনিসটা যেটার মধ্যে আমি অ্যাডভার্টাইজিং করব, আমি ক্যাম্পেইন রান করব, আমি বুস্টিং করব, এই অ্যাড ম্যানেজারের মধ্যে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো যেহেতু আপনাদের আর কোনো কোশ্চেন নাই, আমি একটু আপনাদেরকে আজকে একটু অবজেক্টিভগুলো নিয়ে বলি। এই অ্যাড ম্যানেজারের মধ্যে অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো কি কি একটু দেখাই। এখানে হচ্ছে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে এখানে শো করবে। 2 নাম্বার হচ্ছে এখানে হচ্ছে যে রিফ্রেশের জন্য, সো এইখান থেকে আপনি রিফ্রেশ করতে পারবেন। এই দেন হচ্ছে এগুলো হচ্ছে ড্রাফট কিছু থাকলে বা রিভিউ অ্যান্ড পাবলিশ থাকলে এগুলো এখানে শো করবে। দেন হচ্ছে এখানে সার্চ অপশনের মধ্যে এখানে আপনি ফিল্টার আউট করতে পারবেন, ক্যাম্পেইন নেম দিয়ে, অ্যাড সেট নেম দিয়ে, এগুলো দিয়ে আপনি ফিল্টার আউট করতে পারবেন। এখান থেকেও আপনি ফিল্টার আউট করতে পারবেন, দেখেন কত কিছু আছে, ফিল্টার আউট করতে পারবেন। এটা হচ্ছে আপনার টাইম ফ্রেম, লাইক
নর্মালি হচ্ছে অ্যাডভার্টাইজিং করলে আপনাকে রিপোর্ট দিতে হবে মান্থলি বেসিসে। তো ধরেন কেউ $500 খরচ করলো, সো $500 খরচ করার পর $500 এগেনস্টে তার রেজাল্ট বা স্ট্যাটিস্টিকগুলো তো আপনাকে দিতে হবে, এটাকে রিপোর্ট বলতেছে। এই রিপোর্টটা কীভাবে জেনারেট করবেন, এই টাইম ফ্রেম ওয়াইজ। কারণ ধরেন লাস্ট মান্থ দিলে আমি দেখে বাইর করে ফেলতে পারবো যে লাস্ট মান্থে আমি কত অ্যাডভার্টাইজিং করছি। সো আমি লাস্ট মান্থ দিছি, এখানে আমার সব ডিটেলসটা চলে আসবে, দেন আমি ওইটা স্ক্রিনশট নিয়ে আমার ক্লায়েন্টকে দিয়ে দিব। আদারওয়াইজ আমি চাইলে রিপোর্টে যে এখান থেকে আমি কি করতে পারবো, এই যে এক্সপোর্ট টেবিল ডাটা বা কাস্টম রিপোর্ট আমি কি করতে পারবো, এক্সেলের থ্রুতে এক্সপোর্ট করতে পারবো, ওইটাও মানুষের সাথে শেয়ার করতে পারবো। গট ইট? ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এই টাইম ফ্রেম। এইখানে 3টা সেগমেন্ট আছে। এই 3টা সেগমেন্ট কি, ক্যাম্পেইনস, অ্যাডসেটস, অ্যাডস। 3টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট। এই 3টা সেগমেন্ট কি কি এটা আমি একটু আমাদের ডিটেলস আলোচনা করে দিই। পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে আমি অবজেক্টিভ নিয়ে যে দেন ডিরেক্ট আমি অ্যাড প্লেস করে দিব, তাহলে বেটার হবে। আচ্ছা আমি ড্রয়িং ব্যাক করে, আচ্ছা পেইন্ট। আচ্ছা আমার পেইন্টের এটা দেখতে পাচ্ছে সবাই, রাইট? ওকে। সো আপনাদের অ্যাডভার্টাইজিং করার জন্য 3টা জিনিস জানতে হবে। সো 3টা জিনিস কি কি? সো 3টা জিনিস যেন আপনাদের সুন্দর মতো জানতে পারেন, এই কারণে আমি আলাদা করে একটা জিনিস নিয়ে নিছি। সো আমি এটা নেই, কলম নেই। সো আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে, হ্যাঁ এটা নেই, ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা। আচ্ছা এটা আই থিঙ্ক অনেক বড় হয়ে গেছে, জায়গা লাগবে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এটাতে আমি লিখবো হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন। ক্যাম্পেইন নিলাম আমি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজে হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনে কি থাকে, ক্যাম্পেইন হচ্ছে এটা আলাদা করে দেখাচ্ছি, কারণ ওই ড্যাশবোর্ডটা দেখলে আপনি যতটা না তাড়াতাড়ি বুঝবেন, এখান থেকে দেখাইলে আপনি এর থেকে তাড়াতাড়ি বুঝতে পারবেন। ক্যাম্পেইন মানে কি, ক্যাম্পেইন হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ, ঠিক আছে? ক্যাম্পেইন কি, অবজেক্টিভ। অবজেক্টিভের কাজ কি, অবজেক্টিভের কাজটা হচ্ছে আমি কি পেজ লাইক ক্যাম্পেইন চালাবো, আমি কি পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো, আমি কি ওয়েবসাইটে ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, নাকি সেন্ড মেসেজ আমার ইনবক্সে যেন মেসেজ আসে ওই ক্যাম্পেইন চালাবো, নাকি আমি ক্যারোসেল ক্যাম্পেইন চালাবো, নাকি আমি ভিডিও ক্যাম্পেইন চালাবো। এই যে অবজেক্টিভগুলা, এই অবজেক্টিভগুলো আপনাকে চুজ করতে হবে হচ্ছে এই ক্যাম্পেইনের আন্ডারে, ঠিক আছে? ক্যাম্পেইনটা কই, ক্যাম্পেইনটা হচ্ছে এই যে এই ক্যাম্পেইনের আন্ডারে আপনাকে ফার্স্টে অবজেক্টিভ চুজ করতে হবে। দেন আছে হচ্ছে অ্যাডসেটস, আর একটা হচ্ছে অ্যাড। সো ক্যাম্পেইনের মধ্যে আমি তাহলে জেনে ফেললাম হচ্ছে অবজেক্টিভ। দেন নেক্সট স্টেপটা আমি যাব, নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপটা হচ্ছে, আচ্ছা এটাই ভুল করার তো কোনো দরকার নেই, এটা দিয়ে তো আমি সুন্দর মতো বুঝে দিতে পারি। আর এটা দিয়ে হচ্ছে আমি ম্যানুয়ালি করতে গেছিলাম, ঠিক আছে? ম্যানুয়ালি ব্যাপারটা আর একটু ক্যাচি থাকে, এটা দিয়ে দিই, ধরেন এটা। হ্যাঁ, সো নেক্সট স্টেপটা হচ্ছে কি, আমার নেক্সট স্টেপটা হচ্ছে অ্যাড সেট, অ্যাড সেট, অ্যাড সেট। সো অ্যাড সেটের কাজ কি, সো অ্যাড সেটের কাজটা হচ্ছে, সো অ্যাড সেটের কাজ কি, অ্যাড সেটের কাজ হচ্ছে আমার, অ্যাড সেটের কাজ হচ্ছে আমার, আর অ্যাড সেটের কাজ স্টার্ট দিয়ে বুঝাই। অ্যাড সেটের কাজ হচ্ছে আমার অডিয়েন্স, অডিয়েন্স। 2 নাম্বার প্লেসমেন্ট, 3 নাম্বার বাজেটস, বাজেটস, ঠিক আছে? সো আমি কি করছি, আমি ক্যাম্পেইনটা ফার্স্টে চুজ করছি, ঠিক আছে? আচ্ছা আমি এটা দরকার পড়লে স্ক্রিনশটটা আপনাদের দিয়ে দিব, সো দ্যাট আপনারা একটু যেন ইজিলি বুঝতে পারেন। এইটাই হচ্ছে মেইন কষ্টকর এবং একটা মানে কমপ্লেক্স একটা ব্যাপার। এইটা একবার মাথায় আপনার ঢুকে গেলে মানে এইটা আপনার এই ড্যাশবোর্ডটা আপনার পানির মতো সোজা লাগবে। লিসেন, সো আমি আপনাদেরকে মানে আই এম গিভিং ইউ ওভারভিউ বেসড অন মাই 2 to 3 years এক্সপিরিয়েন্স,
একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স 2-3 বছরেরটা। সো আপনাদেরকে অ্যাডপ্ট করতে হইলেও কিন্তু আপনাদের নিজেদেরকেও কিন্তু ওই রকম এফোর্টটা কিন্তু দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু এই জিনিসটা ক্যাপচার করতে পারবেন না। ইভেন দো দেখানোর পরও এটা পারবেন না। কখন পারবেন? যখন আপনি অনেক বেশি অ্যাডভার্টাইজিং করবেন, অ্যাড রান করবেন ক্লায়েন্টের জন্য, তখন আপনি জিনিসটা পারবেন, ইভেন আপনার নিজের বিজনেসের জন্য। সো আমরা ক্যাম্পেইনের মধ্যে ফার্স্ট অবজেক্টিভ চুজ করছি। অবজেক্টিভগুলো কি? পেজ লাইক ক্যাম্পেইন, দেন হচ্ছে আমার পোস্ট এঙ্গেজমেন্ট, ট্রাফিক। এই ক্যাম্পেইন আমি যে কোনো একটা ক্যাম্পেইন চুজ করলাম, অবজেক্টিভে চুজ করলাম। এরপর আমার এই অ্যাড সেটের কাজটা কি? অ্যাড সেটের মধ্যে আমি অডিয়েন্স চুজ করব। অডিয়েন্স কি? বয়স কত, কারা পছন্দ করতেছে, মেল না ফিমেল, লোকেশন কই, এটা গেল আমার অডিয়েন্স। এগুলো আমি চুজ করবো হচ্ছে অ্যাড সেটের মধ্যে। প্লেসমেন্ট, আমি এটা কি আমার মোবাইলে যাবে নাকি ডেস্কটপে যাবে, ইভেন মোবাইলে ডেস্কটপে দুই জায়গায় যাবে, নাকি অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তারা দেখবে, নাকি আইফোন যারা ইউজ করে তারা দেখবে, নাকি ইনস্টাগ্রাম যারা ইউজ করতেছে তারাও দেখবে, ফেসবুকও দেখবে, ইনস্টাগ্রাম দেখবে, মেসেঞ্জারও দেখবে। এই যে প্লেসমেন্ট, প্লাস হচ্ছে বাজেট, কয় ডলারের আমি অ্যাডভার্টাইজিং করব, কয় দিনের জন্য আমি অ্যাডভার্টাইজিং করব। সো এই যে তিনটা কোর যে সেগমেন্টগুলা, এই সেগমেন্টগুলো আমি কি করব? আমি টার্গেট করব হচ্ছে আমার এই অ্যাড সেটের মধ্যে। কোত্থেকে? এই যে অ্যাড সেট সেগমেন্টে। সো আমার ক্যাম্পেইনের মধ্যে আমি অবজেক্ট চুজ করব, অ্যাড সেটের মধ্যে আমি প্লেসমেন্ট, অডিয়েন্স, বাজেটস চুজ করব, আর অ্যাডের মধ্যে তো অ্যাডই থাকবে আমার। ঠিক আছে? সো অ্যাডের মধ্যে তো আমার কি থাকবে? অ্যাডই থাকবে। সো অ্যাড থাকার মধ্যেও কিছু 2-3টা জিনিস আছে, যে জিনিসগুলা সো অ্যাড। সো অ্যাডের মধ্যে কি আছে আমার? অ্যাডের মধ্যে আছে হচ্ছে আমার সো অ্যাডের মধ্যে আছে হচ্ছে আমার অ্যাডের নেম, অ্যাড নেম, এরপর হচ্ছে অ্যাড ইমেজ, হ্যাঁ, বা অ্যাড ডিটেলস কাইন্ড অফ থিংস, বা অ্যাড কল টু অ্যাকশনস, অ্যাড কল টু অ্যাকশনস, সরি আমার ইয়া হয়ে গেছে, ক্যাপস লকটা হয়ে গেছে। অ্যাড কল টু অ্যাকশন, ঠিক আছে? অ্যাড কল টু অ্যাকশনস। আরেকটা আছে পিক্সেলস আছে। সো পিক্সেলটা যদিও ইগনোর করেন আপনারা আপাতত, পিক্সেলটা নিয়ে ডেফিনেটলি কিছু বুঝবেন না আপনারা, পরবর্তীতে আমি তো দেখাচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে? সো অ্যাড মানে আমরা যেই অ্যাডটা মানুষের কাছে দেখাইতে চাইতেছি, ওই অ্যাডটা আমার কি অ্যাডের নাম থাকতে হবে, অ্যাডের ইমেজ থাকবে, অ্যাডের কল টু অ্যাকশন। মানে মানুষ কি সেম মেসেজ দিবে, নাকি ওয়েবসাইটে যাবে, নাকি পেজ লাইক করবে, না পোস্ট এঙ্গেজমেন্ট করবে, মানে লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এরকম। প্লাস পিক্সেল রিমার্কেটিং এর যে ব্যাপারটা থাকে, এই জিনিসগুলো আরো অনেক কিছুই থাকে জিনিসগুলো, ওগুলো আর অত ডিটেলসে যাওয়ার দরকার নাই আমার। এইগুলো হচ্ছে জেনারেল জেনারেল সেগমেন্টেশন। সো এই জেনারেল সেগমেন্টেশনগুলো গুড এনাফ। সো এই তিনটা সেগমেন্টের উপর বেস করে হচ্ছে আমি যত ডলার, হাজার হাজার লাখ লাখ ডলার স্পেন্ড করি, এই তিনটা সেগমেন্টের উপর বেস করে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। সো এই তিনটা জিনিসের আপনাদেরকে এইখানে সহজ করে আমি একদম বুঝাই দিলাম, এবং এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট দিন ইন ডিটেলসে যাব। সো তখন আপনাদের কাছে এই ব্যাপারটা অনেক বেশি সহজ এবং ইজি মনে হবে। সো আপনারা কি করতে পারেন? এখানে আসেন, এখান থেকে এসে যে ক্রিয়েটে যান, ক্রিয়েটে যে আপনাদের এখানে ফার্স্টে হয়তো এরকম থাকতে পারে, এই যে এরকম আসতে পারে, এরকম আসলে এই যে সুইচ টু গাইডেড ক্রিয়েশন, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে এই যে দেখবেন এই সেগমেন্টগুলো, এই যে দেখেন ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট। সো আমার অ্যাড অ্যাকাউন্টে যেহেতু অ্যাড করা নাই, এই কারণে এটা আসতেছে। সো সেম আপনারা যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, পেমেন্ট মেথড অ্যাড না করেন, তখন এইটা আসবে, সমস্যা নেই, এটা আসুক, ব্যাপার না। এই যে অ্যাড সেট আর এই যে অ্যাডস, এই তিনটা সেগমেন্টের আন্ডারে আমরা অ্যাডগুলা প্লেস করবো। সো আমরা এই গাইডেড ক্রিয়েশন দিয়েও একটা অ্যাড প্লেস করে দেখাবো, প্লাস হচ্ছে এই কুইক ক্রিয়েশন দিয়েও আপনার অ্যাড প্লেস করে দেখাবো, কোনো সমস্যা নাই। প্লাস হচ্ছে এই যেগুলো হচ্ছে অবজেক্টিভ, এই যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, আপনাদেরকে ফানেলের কথা বলছিলাম, ক্যাম্পেইন ফানেলের কথা, তো সেখানে বলছিলাম অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, রিমার্কেটিং বা রিটার্গেটিং। ঠিক আছে? সো এই যে এই সেগমেন্টেশনগুলো আছে, সো আমরা এগুলো হচ্ছে এক একটা অবজেক্টিভ। সো এই যে দেখেন এখানে আই বাটনে ক্লিক করেন, এই অবজেক্টিভগুলো এখানে বুঝতে পারবেন। লার্ন মোরে ক্লিক করেন, আরও ইন ডিটেলস আছে, এই যে আরও ইন ডিটেলস আছে, এটা দিয়ে কি বুঝাইতেছে, এই যে আরও ইন ডিটেলস আছে। ঠিক আছে? সো এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করে দেন কিভাবে একটা অ্যাড রান করতে হয়, ওই জিনিসগুলো আমরা দেখাবো, একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ যাব, কোনো সমস্যা নাই। সো আজকে আর আমি অবজেক্টিভ নিয়ে বলতেছি না, কারণ নেক্সট দিন বলার পরে অ্যাডভার্টাইজিংটা করলে আপনাদের সাথে রিলেটেডটা বেশি থাকবে। সো আজকে আমি অন্যান্য যে জিনিসগুলো জানার দরকার ছিল আপনাদেরকে, ওই জিনিসটা বলে দিলাম, প্লাস আপনাদের এই অ্যাড
ম্যানেজারের যে তিনটা কোর সেগমেন্ট ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, এই জিনিসগুলোর আন্ডারে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো কাইন্ডলি আপনারা প্লিজ এই জিনিসগুলো একটু দেখেন, সো দ্যাট নেক্সট দিন আপনাদের কাছে খুব সহজ মনে হবে। আপনারা যদি এই জিনিসগুলো না দেখেন তাহলে নেক্সট দিন কিন্তু আপনাদের কাছে কঠিন মনে হবে, ঠিক আছে? সো এটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের ওই লিঙ্ক যেখানে দিব ভিডিওটা ওইটার আন্ডারে আমি একটা ইমেজের এটার স্ক্রিনশট দিয়ে দিব না, আপনারা ওটা সো দ্যাট দেখতে পারেন আরও ইজি মনে হওয়ার জন্য। কারণ এখানে অনেক কিছু থাকে তো একটু কমপ্লেক্সিটি মনে হতে পারে বা একটু কমপ্লেক্স, হ্যাঁ, ঝামেলা এই জিনিসগুলো মনে হতে পারে। দ্যাটস হচ্ছে এটা দিয়ে দেখানো। এটা খুব সিম্পল সহজ ভাষায় তিনটা জিনিসের আন্ডারে আমার এই তিনটা জিনিস থাকবে, এগুলা দিয়েই আমার অ্যাড রান করতে হবে। এর থেকে সোজাভাবে আর বলার কোনো ওয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বলা যায় আপনাদের সেগমেন্টেশনগুলা। ওকে, হ্যাঁ, দেন আর কার কোনো কিছু বলার? ওকে, সো তিনটা জিনিস দিয়ে দিছি, আপনারা দেখে নিয়েন। এটা আমি স্ক্রিনশট দিয়ে দিব। ওকে, সো এখন এই তো, সো আজকে এতটুকু পর্যন্তই থাক, কারণ একটু কমপ্লেক্স এই জিনিসগুলো আপনারা একটু মাথায় নেন। এই তো, হ্যাঁ, সো এই ক্যাম্পেইনে তিনটা আশা করি গুড এনাফ। আপনারা সবাই বিজনেস ম্যানেজার খোলা ট্রাই করেন, প্লাস হচ্ছে অ্যাড, যেটা বললাম পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যাদের বিজনেস ম্যানেজার খুলতে পারতেছেন না, এই যে এরকম অনেকের ক্রিয়েট অ্যাকাউন্টই আসে না, তখন কি করবেন? বসে থাকবেন বা এক্সকিউজ দিন না যে ভাইয়া আমার তো আসতেছেই না অ্যাকাউন্ট, আমার তো এই অ্যাকাউন্টটাই আসতেছে না ভাইয়া, এখানে বিজনেস আমার তো এই ক্রিয়েট অ্যাকাউন্টই আসতেছে না। সো অল্টারনেটিভ ওয়ে কি? আপনার কোনো পরিচিত কারোর ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস নেন, দেন ওটা দিয়ে করেন, এটা একটা ওয়ে। 2 নাম্বার হইতেছে বিজনেস ম্যানেজার খোলা দরকার নেই, সমস্যা নাই, আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যান, অ্যাড ম্যানেজারের ওইখানে সেগমেন্টেশনগুলো দেখেন, জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, কী কী আছে ওই জিনিসগুলো দেখেন, ভিডিও দেখেন, 2-3টা টিউটোরিয়াল দেখেন ইউটিউবে। বুঝতেছেন না, আরও ইন ডিটেলস আলোচনার জন্য আপনারা ট্রাই করেন, ডিসকাস করেন 2-3 জন একসাথে, তাইলেই পারবেন। 2-3 বছরের জিনিস একদিন 2 দিনে 1 মাস 6 মাসে পারলে তো হইতোই, ওটা কিন্তু পারবেন না, আমি বারবারই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। সো ওই 2-6 মাসে যদি পারতে চান, মানে অ্যাটলিস্ট 5% 10% যদি পারতে চান, আপনাদের এফোর্টনেস কিন্তু অনেক থাকবে। আমি আপনাদেরকে কিন্তু এমনিই বলতেছি না, এখন ওই আমার আগের অফিসের তো নাই, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে স্ক্রিনশটও দেখাতে পারতেছি না। আমার ফাইবারে গিগের মধ্যে আপনারা দেখতে পারবেন যে ওইখানে এই যে হাজার ডলার যে স্পেন্ড হয়েছে ওই জিনিসগুলো, প্লাস আমার জিনিসগুলো আপনাদের যদি একটু দেখায়, ওইখানে গেলে আপনারা জিনিসগুলো হয়তো বুঝতে পারবেন যে মানে অ্যাডভার্টাইজিংয়ের যে জিনিসগুলো রেগুলার বেসিসে, আর ফাইবারের তো রেগুলারলি তো কাজ হচ্ছেই, ঠিক আছে? সো এরকম আর কি। তো আপনাদেরকে কিন্তু মানে লাইক এফোর্টটা যদি 100-200% না থাকে, তাহলে এখান থেকে কিন্তু ROI কিছু জিরো বাই করতে পারবেন না। এটা সব টেকনিক্যাল জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস, হ্যাঁ। ওই থিওরিটিক্যাল দেখে একটা ক্লাস কইরা যদি হয়ে যাবে না কিন্তু ডিজিটাল মার্কেটার, ইম্পসিবল। ওকে, সো এই হচ্ছে ফ্যাক্ট। সো আপনাদের আরও অনেক কোশ্চেন্স থাকলেও কোনো সমস্যা নাই, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, এরপর আপনাদের কোশ্চেন্সগুলো নিব, ঠিক আছে? ইন দ্য মিনটাইম আমি একটু রেকর্ডটা আবার একটু পজ দিই। তো হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর করেন। বুঝছি, মনে হয় ডিসেবল করে দিছে নাকি, দেখি। ডিজেবল করেনি। আচ্ছা, তাহলে দেখান। এই যে ভাই আমি আমার এখানে নাম্বারটা সেট করতেছিলাম, নাম্বারটা হ্যাঁ নিচ্ছে না, সবকিছু হ্যাঁ, নিচ্ছে, ডাবলের দিতে হবে নাম্বার না, এটা তো আপনার তো বাংলা, এটা কোড দিতে হবে না, নাহলে কেমন হবে? নাম্বারটা কাটেন, কাইটা ফার্স্ট থেকে দেন। হ্যাঁ, এই তো প্লাস দেওয়ার দরকার নেই, ডাবলের দিলেই হবে। হ্যাঁ, এটা ফেসবুক পেজ দিয়ে দেন, রাইট? হ্যাঁ স্যার, নিয়েছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, আপনার পেজ দেখতে বলতেছেন, আচ্ছা পেজ দেখতেছি। আর কারো কোনো কোশ্চেন্স বলেন কাইন্ডলি। ঠিক আছে, এই যে আপনারা এরকম জাস্ট এরকম করে দেন হচ্ছে যে আপনি ইয়েতে যাবেন, মেইলে যাবেন, মেইলে যে ওটাকে ভেরিফাই করে ফেলবেন, তাহলে কাজ ডান আপনার। এরপরে অ্যাড অ্যাকাউন্টটা খুলতে হবে, ঠিক আছে? স্যার আরেকটু যদি দেখতেন আমার, হ্যাঁ, এটা কি ঠিক আছে? ওই দেখি। এটা কি এই পর্যন্ত কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই দেখেন এরকম শো করবে, ঠিক আছে? এই যে উনি কিন্তু পেজও অ্যাড করে ফেলাইছে, এই যে গিফট কার্ড। এখন আপনি অ্যাড অ্যাকাউন্টটা আর কি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেটিংসে যেয়ে ওই যে ওইখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে সেটিংস, হ্যাঁ হ্যাঁ, সেটিংসে যেতে হবে। মানে আপনারটা বলতেছি কারণ তারা সবাই, না না, এটা পিপল তো আপনি অ্যাড করাই আছেন, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টে যাবেন।
এই যে হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট, রাইট। এই যে এখান থেকে জি অ্যাড স্যার, ক্রিয়েট এটা করবেন, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি ওই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিবেন, দেন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ডান আপনার। পরে পেমেন্ট মেথড অ্যাড না করেন। এবার আপনি কিন্তু একটা কাজ করতে পারেন সবাইকে দেখানোর জন্য। এখানে যে তিনটা ডটে ক্লিক করেন, এই যে বিজনেস ম্যানেজারের সেটিং এখানে ক্লিক করেন একটু উপরে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। এবার অ্যাড ম্যানেজারে রাইট ক্লিক করে নতুন ট্যাব ওপেন করেন। দেখবেন আসবে না, অ্যাড ম্যানেজারই আসবে না। সবাইকে দেখাই দিই দাঁড়ান, আসবে না। এই দেখছেন অ্যাড ম্যানেজার কিন্তু আসে নাই। সো উইদাউট ক্রিয়েটিং এ অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস করতে পারবেন না। আর অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস না করলে আপনি কি অ্যাডভার্টাইজিং এর জিনিসপত্র নিয়েও ঘাটাঘাটি করতে পারবেন না, জানবেন না কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয়। বুঝতে পারছেন? জি না স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এইখানে হচ্ছে আরেকজনের পেজ দেখতে বলছিলেন কে যেন, আচ্ছা এটা ওকে সোহেল মিয়া, ঠিক আছে দেখে দিচ্ছি। আমার তো এখানে আচ্ছা ফেসবুক এখানে প্রোডাক্ট ট্রাস্টারটা লগ ইন করা, ওই যে লাইভে যেতে হলে আর কি। ঠিক আছে, এটা দিয়ে দেখে দিই, যেহেতু ওপেন করে ফেলছি। আচ্ছা ভিডিও বানাইছেন, গ্রেট জব অ্যান্ড স্টাইল, এটা নিয়ে কাজ করতে পারলে ভালো যদি করতে পারেন। ও আচ্ছা আপনাদের ওয়েবসাইটও আছে নাকি? ওয়েবসাইটও দিকে আছে অনেক আগের। হ্যাঁ গ্রেট, অসম। আরে গুগল অ্যাডসেন্সও অ্যাক্টিভ আছে। এটা কি আপনার ওয়েবসাইট? আপনার ওয়েবসাইট নাকি কারোর সাথে কম্বাইন করে কাজ করতেছেন? এটা কে দিছে? সোহেল মিয়া, আমার পেজটা দেখেন। ও আচ্ছা এটা আরেকজন। আচ্ছা সোহেল মিয়ারটা তো এখন দেখলাম। সোহেল মিয়া এই যে, সো এটা কি আপনার ওয়েবসাইট রাইট? আচ্ছা ওনার হয়তো বা মাইক্রোফোনের সমস্যা, দ্যাটস ওয়াই উনি হয়তো কথা বলতেছে না। তো আপনার জন্য হচ্ছে পারফেক্ট এসইও হবে, কিন্তু অলরেডি আপনার ওয়েবসাইট আছে। ঠিক আছে, এই যে দেখছেন ওনার কিন্তু এই যে এখানে ওয়েবসাইট আছে, এই যে দেখেন গুগল অ্যাডসেন্সও অ্যাপ্রুভালও আছে। এই যে এটা কিন্তু গুগলের অ্যাড, এখান থেকে কিন্তু উনি কিন্তু ডলার আর্ন করতেছে গুগল অ্যাডসেন্সের থ্রুতে। আমারটা যেমন ইউটিউব থেকে, এটা হচ্ছে গুগলের অ্যাডসেন্স থেকে। এটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। রিকোয়ারমেন্ট কিছু পেজেস আছে, যে জিনিসগুলো আমরা কোত্থেকে দেখবো, যে জিনিসগুলো আমরা ইউটিউবের ক্লাসে সরি এসইওর ক্লাসে দেখবো। প্লাস এই যে এরকম ওয়েবসাইট আপনারা বানাই ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা একটা ফ্রি থিম দিয়ে বানাই ফেলছে, এবং এই থিমটাও কোত্থেকে বাইর করতে পারবেন এটাও দেখে দিই। ইজিট ডাব্লিউপি, এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট ইজিট ডাব্লিউপি। এটাতে আপনি যে কোনো একটা ওয়েবসাইট দেন। ভাইয়া আপনার হ্যাঁ। স্ক্রিন শেয়ার হয়নি। ও সরি স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ এটা ওই যে আরেকজনেরটা শেয়ার করা হয়েছিল। এই যে দেখেন এটা হচ্ছে ওনার ফেসবুক পেজটা, উনি হচ্ছে এই যে সোহেল মিয়া। সো এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। এটা হচ্ছে আপনার এই যে easyWP.com। সো এখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এই মানে যে কোনো ওয়েবসাইট কি দিয়ে বানানো হয়েছে, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে কিনা। সো ওয়ার্ডপ্রেস দিয়ে যদি বানানো হয় যে এরকম করে বলবেন, এই যে গুড নিউজ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে এই যে এটা হচ্ছে থিমের নাম, ঠিক আছে, স্পেল বি ডিজিটাল থিম, এই যে ওয়ার্ডপ্রেস থিম। হ্যাঁ এরকম দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেস থিম, এই যে থিম ফরেস্ট এটা। সো ধরেন এই যে এরকম ওয়ার্ডপ্রেস থিম দিয়ে উনি কি করছে, ডেমো ওয়েবসাইট দিয়ে দেখাই দিই আপনাদের। এই যে এরকম আপনি কিন্তু একটা ওয়েবসাইট বানাই, এই যে এখানে এরকম আর কি। সো ওনারটা হচ্ছে কাইন্ড অফ আর কি একটু কাস্টমাইজ করছে। সো আপনারা এরকম ইজিলি কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি দেখানোর পর এরপর আমি আপনাদেরকে রিসোর্সও বলে দিব যে আরও ইন ডিটেলস আরও কোত্থেকে দেখতে পারেন। সো এই যে উনি কিন্তু এখান থেকে কিন্তু ডলার আর্ন করতেছে। এই যে দেখেন এটা কিন্তু গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করা, এই যে অ্যাড শো করতেছে গুগলের অ্যাড। এই যে দেখেন, এই যে ক্লিক করলে এই যে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যে এটা গুগলের অ্যাড। ঠিক আছে, সো এরকম কন্টেন্ট আপলোড করতে হবে।
ওকে, ক্যাটাগরিজ বেসিস, ঠিক আছে। ওকে গ্রেট। আচ্ছা এরপর হচ্ছে আর কে জানি আছে, আচ্ছা উনি আছেন সুজন আলী, আরো দুজন দিচ্ছেন, সো দুজনেরটা দেখে দিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে উপরে চলে গেছে, এটাকে মানে দিচ্ছেন এফিকিউ, গ্রেট। জুনে খুলছেন, ঠিক আছে, জাস্ট এখানে অ্যাবাউট জিনিসটা ইয়ে করবেন আর এখানে অ্যাড করে দিবেন। আর আরেকজন হচ্ছে জাহাঙ্গীর গুপ্ত, ভাই এখনো আপনারটা অ্যাক্সেস করা যাইতেছে না, বুঝতেছি না, আপনি এটা চেঞ্জ করেন নাহলে আমার দিয়ে রাখেন, আপনারটা অ্যাক্সেস করা যাচ্ছে না। ফেসবুক পেজের ইউআরএলটা এখানে কাজ করতেছে না, কিন্তু দেখতেছেন এই যে আমি যে লগইন আমি যাচ্ছি, এই যে এখানে কিন্তু আসতেছে না, এই যে আসতেছে না। সো ফেসবুক পেজের ইউআরএলটা আপনি ঠিকমতো দিচ্ছেন না, সামহাও কোনো জায়গায় ভুল করতেছেন, ঠিক আছে। অথবা আপনার ফেসবুক পেজটা পাবলিশ করা আছে কিনা এটাও একটু দেখেন, আনপাবলিশ থাকলে আবার আমি দেখতে পারবো না। ওকে, আচ্ছা আনপাবলিশ থাকলে দেখা যাবে না, হ্যাঁ এটাই বললাম আর কি। হ্যাঁ ওকে, সো এই তো, সো তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? চেক করে দিয়ে দেবো রাতে। আর কারো কোনো কোশ্চেন্স নাই? আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে গ্রেট, আমি রেকর্ড আবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে।